পরপর করছি, কারণ লিমিট এখনো মানে ধরে নাও কালাম ম্যাচিং আছে লিমিটেড। হ্যাঁ, ওখানটায় হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর পরেও আরো আছে, কিন্তু আজকের পর থেকে আমরা লিমিটে এগোবো না। কারণ আমরা এবারে আমাদের তো পুরোটাই প্রায় বলতে গেলে হয়ে গেছে। ওদিকে তোমার বাকি হচ্ছে ত্রিকোণমিতির পার্টটা। ওখান থেকে আমি যেহেতু তোমরা অনেকটা লেটে এসছো, ত্রিকোণমিতির পার্টটা আবার প্রথম থেকে আমি পরপর করে করব। হ্যাঁ, আমরা হচ্ছে নেক্সট শনিবার থেকে ত্রিকোণমিতি পড়বো। ত্রিকোণমিতিটাই শুরু করব পরপর করে। আর হচ্ছে তোমার লিমিট হচ্ছে এক্সট্রা ক্লাসে অনলাইন করে করে শেষ করে দেবো। লিমিট নিয়ে আর আমি এগোবো না। রেকর্ডিংটাও তোমাদের কাছে থাকবে, পরে চাইলে দেখতে পারো। ডেরিভেটিভ পুরোটাই রেকর্ডিং আছে, ওখান থেকে ডাউট হলে দেখে নিতে পারবে। আর লিমিটটাও করে দেওয়ার চেষ্টা করব। লিমিটটা নিয়ে আর এগোবো না। এবার আমরা মেন যেটা আছে, আমরা হচ্ছে ত্রিকোণমিতি করব। আর ওদিকে হচ্ছে তোমার পারমুটেশন কম্বিনেশনের ওইটা ভিডিও যেরকম দিচ্ছিলাম সেরকম দেব, প্লাস হচ্ছে পারমুটেশন কম্বিনেশন আমরা ক্লাসেও করব। এই দুটো আমরা মোটামুটি পরবর্তী 1 মাস মানে জুলাই মাসে শেষ করব, তাহলে আগস্টটা তোমাদের হাতে প্র্যাকটিস করার মতো একটা সময় থাকবে। কারণ সেপ্টেম্বরেই কিন্তু ধরে নাও পরীক্ষা। তো প্রত্যেক সপ্তাহে এবার রিভিশন করে করে পরীক্ষা নেবো। যে সপ্তাহে যেটা পরীক্ষা নেবো সেটাই রিভিশন নেওয়াবো। এইভাবে আমি পুরোটা এগোতে চাইছি। তো লিমিট আজকের পরে আর আমরা লিমিট করবো না, লিমিট আমরা এক্সট্রা ক্লাস দেবো। ঠিক আছে, এক্সট্রা ক্লাস বলতে আমরা শনিবার মঙ্গলবার ছাড়াও আরেকদিন এক্সট্রা করে ক্লাস করব, যেদিন হচ্ছে অনলাইন করাবো, যেদিন লিমিট শেষ করাবো, আর তোমাদের কোনো ডাউট থাকলে ডাউটগুলো ক্লিয়ার করাবো। ঠিক আছে, এইভাবে আমি এগোবো। এসো আমরা একদম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যাবো। লিমিটে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে পরপর করে সলভ করছি। ঠিক আছে, লিমিট ডেরিভেটিভ নিয়ে যেন কোনো রকম ডাউট না থাকে, কোনো জায়গায় যেন লিমিট ডেরিভেটিভ নিয়ে কোনো সমস্যা না থাকে। ঠিক আছে, পুরো প্রথম থেকে পাই টু পাই ধরে ধরে সব করবে। ঠিক আছে, আমরা পরের দিন এক্সামও নেব বলেছি, কিন্তু শনিবার। ঠিক আছে, শনিবার কিন্তু আরো একটা এক্সাম নেব, এবং সিলেবাস কি বলেছি জানি না, তোমরা মাথায় রেখে দিও। কোয়েশ্চেন নাম্বার 1, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কোয়েশ্চেন নাম্বার 1 থেকে বলছি। কি আছে? লিমিট u টেন্স টু 0 3u স্কোয়ার মাইনাস 2u ডিভাইডেড বাই ইউ, এরকম আছে। তাহলে দেখো, এই প্রশ্নটা সলভ করার জন্য আমরা ইউটাকে হচ্ছে নিচে 0 বসাতে পারি না। তুমি এটা চাইলে এল হপিটাল অ্যাপ্লাই করতে পারো, অথবা আমি আরো সহজে যদি বলি যে ইউটা যদি তুমি উপর দিয়ে কমন নিয়ে নাও, তাহলে 3u-2 পাবে, আর নিচে ইউ পাবে, ইউ ইউ কেটে দিতে পারছো। তাহলে এখন ইউ এর জায়গায় 0 বসিয়ে দিলে সমস্যা নেই। 3 × 0 - 2, দ্যাট ইজ -2 অ্যান্সার। একদম ইজি। সেম ভাবে আমরা 2 নম্বরেরটা করি। নাম্বার 2 কি বলছে চলো দেখি। বলছে লিমিট h টেন্স টু 1, লিমিট h টেন্স টু কি আছে 1 আছে, এবং উপরে আছে h স্কোয়ার প্লাস 2h মাইনাস 3 ডিভাইডেড বাই h মাইনাস 1, এটা দেওয়া আছে। এখন এখান থেকে যদি এগোই, তাহলে বুঝতেই পারছো যে 1 পুট করা যাবে না, কারণ নিচে 0 চলে আসবে। কারণ লিমিটে আমি বারবার বলেছি যে নিচে যেন 0 কোনো রকম ভাবে না আসে। তাহলে উপরেরটাকে আমরা কি করব? ডেরিভেটিভ এই মিডল টার্ম করব, h টেন্স টু 1। উপরেরটা মিডল টার্ম যদি করি, তাহলে h স্কোয়ার প্লাস 3h মাইনাস h মাইনাস 3 ডিভাইডেড বাই কি হবে? ডেফিনেটলি h মাইনাস 1 তৈরি হবে। তাহলে লিমিট এটা h টেন্স টু 1 হলো। উপর থেকে h কমন নাও, নিলে h প্লাস 3 আসবে। একটা -1 কমন নাও, নিলে h প্লাস 3 আসবে, এবং নিচে হবে h মাইনাস 1। এবার চলো, লিমিট h টেন্স টু 1 এলো। তাহলে উপরে h প্লাস 3 কমন নাও, তাহলে হবে h মাইনাস 1, এবং নিচেও h মাইনাস 1। তাহলে এটা কেটে দাও। দিলে এবার h এর জায়গায় তুমি যদি 1 বসাও, তাহলে 1 প্লাস 3 দ্যাট ইকুয়াল টু 4, এবং এর অ্যান্সার হচ্ছে 4। একদম ডান। জাস্ট পরপর করে আমরা এটা করতে পারি। এবং সেম ভাবে কোশ্চেন নাম্বার 3 তে এসো। 3 কি বলছে চলো দেখা যাক। 3 আমার কাছে আছে যে লিমিটেড, হ্যাঁ বলো। পেজ নাম্বার বাবা বাংলা, তোমার ইংলিশ ভার্সন কি ম্যাচ করবে?
দেখো তুমি লিমিটের এক্সারসাইজ খোলো, লিমিটের এক্সারসাইজ খোলার পরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যাও, এমসিকিউর জাস্ট পড়ে, ঠিক আছে? কারণ আমার তো পুরনো বই তো আমার সাথে ম্যাচ করবে না, বুঝেছো? ব্যাস ব্যাস ব্যাস, ওকে ওকে। এবার চলো এটাকে আমরা শর্ট ট্রিক দিয়ে করি, এটাকে আমরা শর্ট ট্রিক দিয়ে করি। কিভাবে আছে যে লিমিট, এই অনুশ্রী আগের দিন এক্সাম দাওনি কেন তুমি? কোথায় ছিলে? হ্যাঁ, কিছু বলে না? -7x - 5 ডিভাইডেড বাই 2x² -x - 1, এটা দেখো দেওয়া আছে। এবার ভালো করে বোঝো যে এখন এইটা যদি আমরা এগোতে থাকি তো এটার রেজাল্ট কিরকম কি আসতে পারে, চলো দেখি। x টেন্স টু -12 বলছি আমি, তাহলে এখন এক্স এর জায়গায় আমরা এখানে যদি উপর নিচে হাফ পুট করি তাহলে দেখবো জিরো চলে আসছে, কারণ তুমি মনে মনে পুট করে দেখতে পারো যেটা জিরো আসবে, কারণ তুমি যদি হাফ পুট করো তাহলে 2 ইন্টু -1/4, তোমাকে আমি নিচে পুট করে দেখাচ্ছি রাফে, 2 ইন্টু -1/2 হোল স্কোয়ার মানে -1/2 হোল স্কোয়ার মানে +1/4 ইন্টু 1/4 হবে, মাইনাস এটা হাফ আর এটা +1/2 হয়ে যাবে, এটা -1, তাহলে 2 2 4, তাহলে 1/2 প্লাস 1/2 করলে 1 হয়, 1 - 1 মানে কত হচ্ছে? ডেফিনেটলি 0 হচ্ছে, তাহলে নিচে 0 আসছে, এবং নিচে 0 কোনো রকম ভাবে বলেছি আনা যাবে না, নিচে 0 আনা যাবে না। তাহলে এটাও তুমি দুটো ভাবে করতে পারো, চাইলে উপরেরটাও মিডিল টার্ম নিচেরটা মিডিল টার্ম করলে দেখবো যে কেটে যাচ্ছে, তারপরে হাফ বসিয়ে দিতে পারো, একটা ওয়ে। দ্বিতীয়ত আমরা এখানটায় ডেফিনেটলি আমরা একটা কাজ করতে পারি, ডেরিভেটিভ করতে পারি, যেটাকে এল হপিটাল রুল আমরা শিখেছি। তাহলে এল হপিটাল রুল যদি অ্যাপ্লাই করি তাহলে -12 হলো, তাহলে 6x² ডেরিভেটিভ কত বাবা? 2x, -7 x এর ডেরিভেটিভ 1, -5 এর ডেরিভেটিভ 0, ডিভাইডেড বাই 2 x² এর ডেরিভেটিভ কত? 2x, x এর ডেরিভেটিভ কত? 1 এবং 1 এর ডেরিভেটিভ 0, ব্যাস হয়ে গেল। এখন তুমি -12টা উপর নিচে পুট করতে পারো, তাহলে -12 যদি এখন পুট করো তাহলে দেখবো যে এখন আর কোনো সমস্যা হওয়ার কথা নয়, তাহলে ডেরিভেটিভ করে দিয়েছো, এবার তুমি -12 পুট করে দাও ধরে, তাহলে -12 মানে 6 2 12, 12 x বলতে -12 -7, নিচে কি হবে? 2 2 4, এটা -12 আর নিচে -1 হয়ে গেল। তাহলে উপরে 2 6 12, তাহলে অবশ্যই -6 -7 হলো, নিচে 2 2 4, তাহলে -2 and -1 হয়ে গেল। বেশ, তাহলে 13/3 তোমার অ্যান্সার হয়ে দাঁড়াবে, 13/3 তোমার অ্যান্সার হয়ে দাঁড়াবে, তাহলে 13/3 অ্যান্সার এলো। দেখো তুমি তোমার অ্যান্সারে পৌঁছাতে পেরে গেছো। নেক্সট চলে এসো তার পরের অঙ্কে যাই। কোশ্চেন নাম্বার 4-এ এসো। লিমিট ইউ টেন্স টু -3, এটা তোমার দেওয়া আছে, কি দেবো? 1/u+3 আছে, প্লাস 6/u² -9 আছে, হয়ে গেল। তাহলে এবার এসো বাবা, এখানে যদি তুমি -3 পুট করো তাহলে নিচে 0 এবং এখানেও 0, তাহলে -3 পুট করা যাবে না, এখানেও এল হপিটাল তুমি অ্যাপ্লাই করতে পারো, কিন্তু তার থেকে ভালো আমি আরেকবার একটুখানি ডেরিভেটিভটা এই এল হপিটাল অ্যাপ্লাই করার আগে একটু ভেঙে নিই। কিরকম? এখানে দেখো, এখানে 1/u+3 আছে, প্লাস 6 এটাকে আমরা লিখতে পারবো কি? u+3 ইন্টু u-3, এটা তো লেখা যায় বাবা। এবার দেখো আমি যদি এলসিএম করি, এটা লিমিট ইউ টেন্স টু -3, যদি এলসিএম করো এলসিএমে কি আসবে? u+3 ইন্টু u-3 আসবে, তাহলে u-3টা এখানে মাল্টিপ্লাই করলে এটা u-3 প্লাস এখানে 6 আসবে, তাহলে ডেফিনেটলি তুমি বলতে পারবে বাবা যে উপরে u+3 নিচে u+3 ক্যান্সেল আউট হলো, তাহলে এখন যদি তুমি -3 বসিয়ে দাও কোনো সমস্যা নেই, উপরে 1 নিচে -3 -3,
-1/6 হবে তোমার অ্যান্সার। দেখো এটা এল হপিটাল রুল দিয়ে তুমি করতে পারতে। দ্যাট ইজ তোমার অ্যান্সার। এবার চলে এসো, আমরা চলে যাব তারপরে কোশ্চেন নাম্বার 5। হ্যাঁ হ্যাঁ বলো, আরেকবার বলো। ওই তো তোমার হচ্ছে u+3 u-3 + 6 মানে কত? হ্যাঁ u+3 হয়ে যাবে, নিচেরটা u+3 কেটে গেল, তাহলে শুধু u-3 পড়ে যাবে। এবার এসো 5 নম্বরে এসো, লিমিট x টেন্ডস টু 1, লিমিট x টেন্ডস টু 1 পড়ে আছে উপরে x³ - 1 আর নিচে পড়ে আছে x² - 1, এটা পড়ে আছে। এবার যদি তুমি এখানে ডেরিভেটিভ করতে চলো, মানে ডেরিভেটিভ করতে যাও এটাকে, তাহলে এখন তুমি এটা ডেরিভেটিভ করতে পারো বা তুমি ভেঙেও লিখতে পারো, নো ডাউট। কিন্তু আমি বলছি এল হপিটাল যদি অ্যাপ্লাই করো, তাহলে x³ এর ডেরিভেটিভ কত? 3x², আর 1 এর ডেরিভেটিভ 0, আর নিচে x² এর ডেরিভেটিভ ডেফিনেটলি 2x, আর 1 এর ডেরিভেটিভ 0। তাহলে এখানে x টেন্ডস টু 1 মানে 1 পুট করে দাও, তাহলে 3×1²/2×1, দ্যাট ইজ তুমি বলতে পারবে 3/2 তোমার অ্যান্সার আসবে। বলো ক্লিয়ার কিনা? সেম ভাবে আমরা 6 নম্বর কোশ্চেনটা যদি সলভ করি, চলো 6 নম্বর কোশ্চেন কি বলছে দেখা যাক। কোশ্চেন নাম্বার 6 বলছে লিমিট x টেন্ডস টু 1, ওকে, আর দেওয়া আছে কি x²। হ্যাঁ বলো। আগে করব না, আগে করলাম। দেওয়া আছে x² + 5x - 6, আর নিচে দেওয়া আছে x² - 3x + 2, এটা দেওয়া আছে। এবার দেখো এটাকেও তুমি 1 তো পুট করে দিতেই পারো, কিন্তু 1 পুট করলে বাবা নিচে 0 চলে আসবে। তাহলে এল হপিটাল রুল অ্যাপ্লাই করো। তাহলে এল হপিটাল রুল অ্যাপ্লাই করলে কি আসছে চলো দেখা যাক। x টেন্ডস টু 1, x² এর ডেরিভেটিভ কত জানো? 2x, প্লাস 5 × x এর ডেরিভেটিভ কত জানো? 1, তাহলে x এর ডেরিভেটিভ 1, আর 6 এর ডেরিভেটিভ কত পাবা? 0 হয়ে গেল। x² ডেরিভেটিভ নিচে 2x, -3 × x এর ডেরিভেটিভ কত? 1, তাহলে 3 আসবে। এবার 1 পুট করে দাও, তাহলে 2×1 + 5, আর নিচে হবে 2×1 - 3, তাহলে 5 আর 2 7, আর নিচে হচ্ছে -1, দ্যাট ইজ -7 তোমার অ্যান্সার। বেশ, -7 তুমি অ্যান্সারে পৌঁছে গেলে। এবার এসো 7 নম্বর অঙ্কে যাই। তাহলে 7 নম্বর অঙ্ক কি বলছে চলো দেখা যাক। এটাও তোমাকে বলেছে ওরকম কিছু একটা কথাবার্তা বলেছে। 7 নম্বর অঙ্কটা নিচে করছি, নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 বলছে লিমিট x টেন্ডস টু a/2, 8x² - 10ax + 3a² ডিভাইডেড বাই 4x² + 4ax - 3a², এটা দেওয়া আছে। এখন ভালো করে শুনবে মন দিয়ে। এবার এইটাকে যদি তুমি এগোতে চাও, তাহলে এখানে আমি কিভাবে কি করব একটুখানি চলো দেখা যাক। ভালো করে বুঝবে, মন দিয়ে বোঝো। তাহলে এই জায়গাটায় তুমি অবশ্যই উপর নিচে তো ডেরিভেটিভ করতে পারো, কারণ তুমি a/2 যখনই পুট করবে তখনই দেখো তোমার কাছে এটা নিচেরটা 0 রেজাল্ট দেবে। তাহলে a/2 আমি পুট করছি না, আমি করছি কি, আমি উপর নিচে ডেরিভেটিভ করবো বা এল হপিটাল অ্যাপ্লাই করবো। তাহলে চলো আমি যদি এল হপিটাল অ্যাপ্লাই করি, তাহলে কিরকম কি দাঁড়াচ্ছে চলো দেখা যাক। তাহলে লিমিট x টেন্ডস টু a/2, তাহলে 8 কনস্ট্যান্ট বাইরে বাবা, x² এর ডেরিভেটিভ অবশ্যই 2x আসবে, -10 a কনস্ট্যান্ট বাইরে, x এর ডেরিভেটিভ কত? 1,
আর প্লাস 3a² যেহেতু তুমি কনস্ট্যান্ট টার্ম জানো, কারণ এ কনস্ট্যান্ট, তাহলে এ যেহেতু কনস্ট্যান্ট 3a² কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ ডেফিনেটলি 0 আসবে। ব্যাস পরিষ্কার হয়ে গেল। নিচে 4 কনস্ট্যান্ট বাইরে, x² এর ডেরিভেটিভ 2x নো ডাউট, প্লাস 4a কনস্ট্যান্ট বাইরে, x এর ডেরিভেটিভ কত জানি আমরা 1 জানবো, আর 3a² কনস্ট্যান্ট তার ডেরিভেটিভ অবশ্যই 0 আসবে। তাহলে এখন তুমি কি বলতে পারবে, লিমিট x টেন্স টু a/2, এবার তুমি বসিয়ে দিতে পারবে। তাহলে x এর জায়গায় a/2, তাহলে 8 দুগুণে 16 ইন্টু x বলতে a/2 মাইনাস 10a হলো। নিচে কি আসবে, 4 দুগুণে 8, x এর ভ্যালু a/2 প্লাস কি হবে বাবা 4a, তাহলে 2 8 16, তাহলে 8a মাইনাস 10a অবশ্যই মাইনাস 2 এর রেজাল্ট দেবে। 2 4 8, তাহলে 4a প্লাস 4a অবশ্যই 8 এর রেজাল্ট দেবে, তাহলে অবশ্যই মাইনাস 1/4 তোমার অ্যান্সার আসবে। তাহলে মাইনাস 1/4 তুমি অ্যান্সারে পৌঁছে গেছো। এবং সেম ভাবে আমরা কোশ্চেন নাম্বার 8টাও ডেফিনেটলি আমরা কিন্তু কোশ্চেন নাম্বার 8টাও এল হপিটাল দিয়ে করতে পারবো। কোশ্চেন নাম্বার 8 এর দিকে তাকাও। কোশ্চেন নাম্বার 8 কি বলছে, লিমিট x টেন্স টু হাফ, উপরে কি আছে 8x³ মাইনাস 1 ডিভাইডেড বাই 6x² মাইনাস 5x প্লাস 1, তোমার এই রেজাল্টটা দিল। তাহলে এখন অবশ্যই ডেরিভেটিভ করব, চলো ডেরিভেটিভ করা যাক। লিমিট x টেন্স টু হাফ, 8x³ এর ডেরিভেটিভ 3x², 6x² এর ডেরিভেটিভ 2x মাইনাস 5x এর ডেরিভেটিভ 1, এটুকু ক্লিয়ার। তাহলে এখন তুমি হাফ বসিয়ে দাও, আর কোনো সমস্যা নেই। তাহলে 8 3 24, হাফের হোল স্কোয়ার, তাহলে হাফ তার হোল স্কোয়ার। নিচে কি হবে, 6 দুগুণে 12 ইন্টু এটা আসবে হাফ মাইনাস 5, তাহলে অবশ্যই 24 ইন্টু 1/4 হলো উপরে, আর নিচে 2 6 12, 6 মাইনাস 5 মানে 1, আর 4 6 24, দ্যাট ইজ 6 হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। দেখো আবার ডেরিভেটিভ যদি তুমি না ভালো করে শেখো, তাহলে কিন্তু এই শর্ট ট্রিকগুলো তুমি কোনোদিনই ইউজ করতে পারবে না। তোমাকে ভালো করে ডেরিভেটিভটা জানতে হবে, নাহলে কিন্তু ইউজ করা সম্ভব নয়। চলে এসো কোশ্চেন নাম্বার 9-এ যাবো এবারে। কোশ্চেন নাম্বার 9 কি বলছে, এখানেও লিমিট x টেন্স টু 0 আছে, sin 2x ডিভাইডেড বাই 2x² প্লাস x। তাহলে এখানেও দেখো উপরে 0 আসছে, নিচেও 0 আসছে। দেখো নিচে x এর ভ্যালু 0 বসালে কি আসছে, নিচেও 0 উপরেও 0, তাহলে এখানেও তুমি কিন্তু ডেরিভেটিভ অ্যাপ্লাই করবে। ডেরিভেটিভ অ্যাপ্লাই করলেই বেশি সুবিধা পাবে। তাহলে ডেরিভেটিভ যদি করো, তাহলে লিমিট x টেন্স টু 0, ডেরিভেটিভটা ভালো করে শিখতে হবে। sin 2x, sin 2x এর ডেরিভেটিভ কি হবে বাবা, ডেফিনেটলি cos 2x। sin 2x এর ডেরিভেটিভ ডেফিনেটলি কি হবে, cos 2x। এবার যেহেতু 2x আছে, এখানে তো x নেই, তাহলে 2x কে আরেকবার ডেরিভেটিভ করব। sin x এর ডেরিভেটিভ cos x, তাহলে sin 2x এর ডেরিভেটিভ cos 2x, যেহেতু x নেই 2x আছে, তাহলে 2x কে আরেকবার ডেরিভেটিভ করব, আর 2x কে ডেরিভেটিভ করলে 2 আসে, এটা আমরা জানি। আর নিচে 2x² কে ডেরিভেটিভ করলে 4x আসবে, আর x এর ডেরিভেটিভ 1 আসবে। ওকে, দেখো ডেরিভেটিভ তুমি না জানলে কিন্তু এগুলো তোমার পক্ষে খুব সমস্যাদায়ক হবে, বারবার বলছি। ডেরিভেটিভটা ভালো করে তোমাকে জানতে হবে, নাহলে কিন্তু করতে পারবে না, কোনোদিন সম্ভব নয়। ওকে, তাহলে হলো। এবার তুমি 0 বসিয়ে দিলে আর সমস্যা নেই, তাহলে 2 ইন্টু কস x এর জায়গায় 0 মানে cos 0, আর নিচে 4 ইন্টু 0 প্লাস 1 হবে বাবা। তাহলে অবশ্যই তুমি বলতে পারবে cos 0 এর ভ্যালু 1, তাহলে 2 ইন্টু 1 আর নিচেও 1, তাহলে 2 ইজ কারেক্ট অ্যান্সার। অ্যান্সার হচ্ছে 2 হবে। ব্যাস পরিষ্কার, আমরা রেজাল্ট পেয়ে গেলাম। এবার ধরো 10 নম্বর অঙ্কে যাব। 10 নম্বর অঙ্কটাও তুমি এগিয়ে দেখো কি বলতে চেয়েছে, লিমিট x টেন্স টু π/2, উপরে আছে cos x আর নিচে আছে π-2x। এটা নর্মালি ফর্মুলা দিয়েও আমরা করতে পারি, ফর্মুলা তো আমার কাছে আছেই। সেকেন্ডলি আমরা ডেরিভেটিভ অ্যাপ্লাই করে এল হপিটাল অ্যাপ্লাই করব।
তাহলে এল হপিটাল যদি অ্যাপ্লাই করি তাহলে কি রেজাল্ট দেবে চলো দেখা যাক। cos x এর ডেরিভেটিভ ডেফিনেটলি মাইনাস সাইন এক্স হয়ে গেল। তাহলে cos x এর ডেরিভেটিভ ডেফিনেটলি কি হবে, মাইনাস সাইন এক্স হলো। পাই যেহেতু কনস্ট্যান্ট তার ডেরিভেটিভ 0, মাইনাস 2 কনস্ট্যান্ট বাইরে এক্স এর ডেরিভেটিভ 1, তার মানে 2ই হবে। এবার তুমি পাই বাই 2 বসিয়ে দিতে পারো, আর কোনো সমস্যা নেই। তাহলে মাইনাস সাইন পাই বাই 2 আর নিচে মাইনাস 2, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট। আর সাইন পাই বাই 2 এর ভ্যালু যেহেতু 1, তাহলে 1/2 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার আসবে। এসছো, এবার এসো 11 নম্বরে। দেখো এল হপিটাল দিয়ে করছি, অঙ্কগুলো 3 লাইনে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এল হপিটাল ছাড়া একটা দুটো তবু করছি, হ্যাঁ, যাতে মেন ফর্মুলাটা যাতে তোমরা ভুলে না যাও। কোয়েশ্চেন নাম্বার 11 দেখো, 11-এ আসি। 11 কি বলছে দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 11 বলছে লিমিট এক্সটেন্স টু 0 বাবা। দেওয়া আছে সাইন 3x বাই দেওয়া আছে সাইন 2x। ধরো এটা এল হপিটাল ছাড়া করছি, কারণ এল হপিটাল বুঝতে হয়তো অনেকের প্রবলেমও হচ্ছে, দ্বিতীয়ত আমরা আসল ফর্মুলা থেকে অনেকটা সরে যাচ্ছি, তো একটু এটা ফর্মুলা দিয়ে করি। ফর্মুলা কি ছিল, আমরা ফর্মুলা এক্সটেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, এটা সর্বদা কি জানি, 1 জানি। তাহলে এখানে সাইন 3x, নিচেও 3x আনতে হবে। তাই আমরা একটা কাজ করি, এক্সটেন্স টু 0, এখানে সাইন 3x, তাহলে নিচে 3x নিয়ে গেলাম। এখানে সাইন 2x, নিচেও 2x নিয়ে গেলাম। তাহলে উপরে 3x দিয়ে ভাগ, নিচে 2x দিয়ে ভাগ। 3x দিয়ে ভাগ করলে একটা 3x গুণ করছি, তাহলে 2x দিয়ে ভাগ করেছি, তাহলে একটা 2x গুণ করছি, হয়ে গেল। তাহলে এখানে এই x x ক্যান্সেল আউট। তাহলে উপরেরটা দেখো বাবা, এটা 1 হচ্ছে, এটাও 1 হচ্ছে, তাহলে শুধু 3/2 পড়ে থাকছে। তা ব্যাস 3/2 হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। ব্যাস 3/2 হচ্ছে, তুমি কারেক্ট অ্যান্সার পেয়ে গেছো। সেম ভাবে 12 নম্বরে এসো। 12 নম্বরে কি বলছে, 12 নম্বর বলছে লিমিট এক্সটেন্স টু পাই আছে। উপরে সাইন এক্স আছে বাবা, আর নিচে আছে যে পাই মাইনাস এক্স, এটা দেওয়া। উপরে সাইন এক্স এবং নিচে আছে ডেফিনেটলি পাই মাইনাস এক্স। এটাও তুমি এল হপিটাল রুল অ্যাপ্লাই করতে পারবে। দ্বিতীয়ত এটা আমরা ফর্মুলা দিয়ে করি। ফর্মুলা দিয়ে যদি করি তাহলে ফর্মুলা আমার কোনটা, ফর্মুলা এটা। এবং এখানে দেখতে পাচ্ছ আমি কি বলেছি, সবসময় এক্সটেন্স টু কি হবে, এক্সটেন্স টু বাবা 0 আসবে। তাহলে এক্সটেন্স টু 0 যেহেতু আসবে, তাহলে এক্সটেন্স টু তোমার কাছে কি 0 আছে, আমি বলছি না 0 নেই, তাহলে এক্সটেন্স টু আছে পাই। আর আমি কি বলেছি যে এক্সটেন্স টু যদি কোনো সময় দেখো পাই থাকবে, তাহলে এই পাইটাকে বাঁ দিকে নিয়ে তুমি কিছু একটা ধরে নাও। লেট এক্স মাইনাস পাইটাকে তুমি ধরে নাও, ধরো এটা ইউ। তাহলে এক্স মাইনাস পাই ইকুয়াল টু তুমি ধরে নিয়েছো এটা কি হবে, এটা হচ্ছে ইউ হবে। তাহলে এক্স মাইনাস পাই যেহেতু ইউ ধরে নিয়েছো, তাহলে এখন দেখো ইফ এক্স টেন্স টু পাই যদি হয়, তাহলে ইউ টেন্স টু তাহলে কি আসবে, ইউ টেন্স টু ডেফিনেটলি 0 আসবে। কারণ এক্স এর জায়গায় তুমি পাই পুট করলে পাই মাইনাস পাই মানে 0, তাহলে ইউ টেন্স টু কোথায় গেল, ইউ টেন্স টু 0-তে গেল। ওকে, তাহলে এখন অবশ্যই তুমি বলতে পারবে যে লিমিট ইউ টেন্স টু 0 আসবে। এবং সাইন, এবার অবশ্যই এখানে দেখো বাবা এক্স আছে, তাহলে এক্স থাকা মানে এক্স এর জায়গায় ভ্যালু বসাবো, তাহলে সেই ভ্যালুটা কত, পাই প্লাস ইউ ডিভাইডেড বাই পাই মাইনাস এক্স। ভালো করে শুনবে বাবা, পাই মাইনাস এক্স আছে, তাহলে এক্স মাইনাস পাই যদি ইউ হয়, তাহলে পাই মাইনাস এক্স মাইনাস ইউ হবে, মাইনাস ইউ এল। এবার ভালো করে মন দিয়ে শোনো, লিমিট ইউ টেন্স টু 0। এবার দেখো কোন কোয়াড্রেন্টে পড়ছে, থার্ড কোয়াড্রেন্টে পড়ছে। এটা হচ্ছে ত্রিকোণমিতি ক্লাস, আমরা একদম শুরুর দিকে করেছিলাম ত্রিকোণমিতি। কোন কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে আছে। থার্ড কোয়াড্রেন্টে সাইন মাইনাস, আর সাইন থাকলে সাইন হয়, তাহলে এটা হয়ে যাবে সাইন ইউ আর ডিভাইডেড বাই মাইনাস ইউ। তাহলে সাইন ইউ বাই ইউ, তার মানে এটা এই ফর্মুলায়, উপরের ফর্মুলা অনুযায়ী 1, দ্যাট ইজ তুমি বলতে পারবে তোমার অ্যান্সার কত, 1, এবং এটাই তোমার কারেক্ট অ্যান্সার, যেটা কিনা 1 রেজাল্ট দেবে। ঠিক আছে, সেম ভাবে আমরা 13 নম্বর অঙ্কটা করি, এবং 13 নম্বরটা আমরা আবার এল হপিটাল দিয়ে যদি করি তাহলে দেখি কি আসে। দেখো এল হপিটাল করার পরে তোমার প্রত্যেকটা অঙ্ক মনে হচ্ছে বা মনে হবে যে খুব সহজ, কিন্তু সেটা কিন্তু তোমাকে ডেরিভেটিভ যদি না করো তাহলে কিন্তু সহজ লাগবে না। ডেরিভেটিভ ভালো করে শিখতে হবে এল হপিটালের জন্য। এটা দেওয়া আছে 2x বাই মাইনাস পাই বাই কস এক্স।
এটা তোমার কাছে আছে। এখন এইটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কি আসবে চলো দেখা যাক। ডেরিভেটিভ করছি, এল হপিটাল করছি, তাহলে লিমিট এক্সটেন্স টু পাই বাই টু, 2x এর ডেরিভেটিভ 2x আসবে, এই 2 আসবে, এটা আমরা জানি। আর পাই যেহেতু কনস্ট্যান্ট তার ডেরিভেটিভ 0। আর cos x এর ডেরিভেটিভ পাবো মাইনাস সাইন এক্স, এগুলো আমরা ডেরিভেটিভে পড়েছি। এবার পাই বাই টুটা এক্স এর জায়গায় বসিয়ে দাও, তাহলে উপরে 2, নিচে মাইনাস সাইন পাই বাই টু। আর সাইন পাই বাই টু এর ভ্যালু কত 1, তাহলে -2 হবে তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এল হপিটাল করলে 3 লাইনে হয়ে গেল। আর এল হপিটাল না করে তোমাকে কি করতে হতো, এক্স টেন্স টু 0 দেওয়া নেই, তাহলে পাই বাই টুটাকে এদিকে আনতে হতো, তাহলে এদিকে এনে তোমাকে কিছু একটা ধরে নিতে হতো, তাহলে ধরে নিলে তুমি তোমার অঙ্কের অ্যান্সারে পৌঁছে যেতে পারবে। এবার এসো আমরা 14 নম্বর অঙ্কে যাব। দেখো 14 নম্বর অঙ্কটা আমরা কিন্তু তবুও করেছিলাম। 14 নম্বর অঙ্কটা আমরা অনেকভাবে করার চেষ্টা করেছিলাম, মনে আছে কিনা জানি না। 14 নম্বর অঙ্ক যেটা আছে সেটা দেখো, এটা আমরা ঠিক এমসিকিউ এর মধ্যে করেছিলাম। কি দেওয়া আছে শোনো, আগে আমি বলি তারপরে অঙ্কটা করবো। কোয়েশ্চেন নাম্বার 14, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স ডিগ্রি বাই হচ্ছে এক্স। দেখো এই অঙ্কটার সব থেকে মেন যেটা কথা তোমাকে জানতে হবে, সাইনের মান মানে টোটাল কথা ক্যালকুলাস, আমরা তো ক্যালকুলাস করছি, লিমিট ডেরিভেটিভ সব ক্যালকুলাসের মধ্যে বলেছি। এই ক্যালকুলাস কোনোদিনও ডিগ্রিতে ক্যালকুলেট করতে পারে না। আমি এটা বারবার বলেছি করানোর সময় যে ক্যালকুলাস কখনো ডিগ্রিতে হিসাব করে না। তাহলে এটাকে তোমাকে রেডিয়ানে আগে কনভার্ট করতে হবে। তাহলে রেডিয়ানে কনভার্ট করলে তুমি বলতে পারবে, কি বলতে পারবে, যে 180 ডিগ্রি মানে 1 রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি ইকুয়াল টু 1/180 রেডিয়ান। তাহলে পাই ডিগ্রি সরি এক্স ডিগ্রি ইকুয়াল টু অবশ্যই, ও সরি 180 মানে পাই রেডিয়ান, মিস করেছি বাবা, এটা মিস করেছি, এটা পাই হবে। বলো আজকে স্যার অনেক লেটে ছাড়লো। ঠিক আছে, অসুবিধা নেই, আমি তোমাকে রেকর্ডিং দিয়ে দেবো। এখন আমরা করছি লিমিটের এমসি এই শূন্যস্থান পূরণের 14 নম্বর অঙ্ক করছি। শূন্যস্থান পূরণটা খোলো, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আচ্ছা, এটা তাহলে কি হবে, পাই এক্স বাই 180। তাহলে এক্স ডিগ্রির জায়গায় আমরা বসাবো পাই এক্স বাই 180, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 সাইন পাই এক্স বাই 180। এই তোমার পৃথাদের স্কুল খুলে গেছে নাকি না? কবে খুলবে বলেছে? জানি না। ঠিক আছে, দেখো এসো, তাহলে এখানে আছে পাই এক্স বাই 180। তাহলে অবশ্যই তোমরা ফর্মুলা কি জানো, যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স দ্যাট ইকুয়াল টু 1 হতে হবে। এটা বারবার বলেছি যে দ্যাট ইকুয়াল টু 1 হতে হবে। তাহলে সাইন এক্স বাই এক্স 1 হতে হবে, তুমি এটা জানো। তাহলে তুমি যদি এটা জানো যে সাইন এক্স বাই এক্স 1 হতে হবে, তাহলে অবশ্যই এই নিচে এখানে যা থাকবে এখানে তাই থাকতে হবে, তাহলে নিচে তাই করো। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 সাইন পাই এক্স বাই 180, নিচেও তোমার কাছে পাই এক্স বাই 180 আনতে হবে। দেখো নিচে এক্স ছিল, তুমি পাই বাই 180 জোর করে গুণ করেছো, এখানে একটা পাই বাই 180 জোর করে গুণ করতে হবে। তাহলে এখন এইটুকুটা ফর্মুলা অনুযায়ী কি হবে 1, তাহলে 1 ইন্টু পাই বাই 180, দ্যাট মিনস পাই বাই 180 ইজ কারেক্ট অ্যান্সার। পাই বাই 180 ইজ কারেক্ট অ্যান্সার। সেম ভাবে আমরা 15 নম্বরে যাই, চলো কোয়েশ্চেন নাম্বার 15 এ এসো। 15 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার দেওয়া আছে। 1 মাইনাস কস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার দেওয়া, ভালো করে শোনো মন দিয়ে। এবার এটাকে আমরা সলভ করতে চাই, তাহলে এটাও আমরা ওইভাবে করতে পারি, কিন্তু এটা আমরা এল হপিটাল দিয়ে করি। চলো এল হপিটাল দিয়ে করলে কি আসবে চলো দেখা যাক।
1 এর ডেরিভেটিভ কত বাবা 0, cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তাহলে cos x এর ডেরিভেটিভ কত মাইনাস সাইন এক্স, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ ডেফিনেটলি কত আসবে 2x আসবে, তাহলে নাও আমি বসিয়ে দিয়েছি। এবার ভালো করে শোনো, এবার যদি আবারও তুমি 0 বসাও তাহলে উপরেও 0 আসছে অ্যান্ড নিচেও 0 আসছে। দেখো সাইন 0 ভ্যালু 0, এবং তার মানে আমি এটা একটু সাজিয়ে লিখি, লিমিট x টেন্ডস টু 0, এটা শুধু সাইন এক্স আর নিচে 2x, তাহলে উপরেও 0 এবং নিচেও 0 আসছে, উপরেও 0 আসছে এবং নিচেও 0 আসছে, তাহলে উপরে 0 এবং নিচে 0, তাহলে এটা অবশ্যই আমি বলতেই পারবো না যে এটা কিনা তুমি 0/0 ফর্ম হচ্ছে, মানে বসাতে পারবে না। তাহলে আরেকবার ডেরিভেটিভ করবো, তাহলে চলো বাবা আরেকবার ডেরিভেটিভ করা যাক। তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ cos x, আর নিচে 2x এর ডেরিভেটিভ 2, তাহলে এবার যদি 0 বসাও cos 0 ভ্যালু 1 আর নিচে 2, তাহলে 1/2 ইজ কারেক্ট অ্যান্সার। তাহলে 1/2 ইজ কারেক্ট অ্যান্সার, এবং এটাই তোমার কাছে ফাইনাল অ্যান্সারে পরিণত হয়ে গেল। আচ্ছা, কোশ্চেন নাম্বার 16, কোশ্চেন নাম্বার 16 হচ্ছে, বলতে পারো যে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সাম, মোস্ট ইম্পর্টেন্ট সাম। এই সামটা আমরা করব এবং এই সামটা ভালো করে বুঝবে, এইটা মানে বলতেই পারো যে তুমি এই সামটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা সাম। কেন বলছি ইম্পর্টেন্ট সাম, এটা কিন্তু দেখো তুমি দেখলেই বুঝতে পারবে যে কেমন টাইপের আছে। এবার তুমি বলতে পারো যে স্যার এটা কি এল হপিটাল রুল দিয়ে হবে না, আমি বলছি হ্যাঁ এটাও এল হপিটাল রুল দিয়ে হবে, কিন্তু সেখানে কিন্তু তোমাকে ডেরিভেটিভে তুখর থাকতে হবে। ডেরিভেটিভে যদি তুমি কমজোরি হও তাহলে এটা এল হপিটাল রুল দিয়ে যদি তুমি করতে চাও, তোমার গিয়ে কিন্তু খুব প্রবলেমে ফেঁসে যাবে। তো আমি ডেরিভেটিভ না করে নর্মাল প্রসেসটা আগে শেখাই, আর ডেরিভেটিভ প্র্যাকটিস করে করে আগে তোমরা ভালো একটা জায়গায় পৌঁছাও, তারপরে এই অঙ্কগুলো তুমি ডেরিভেটিভ দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। দেখো অঙ্কটা দেওয়া আছে এটা, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোমার অঙ্কটা দেওয়া আছে। দিয়ে এখন প্রশ্ন কি করেছে সেটা নিয়ে আমি আগে কথাবার্তা বলি। বলছে এইটা দিয়ে তোমাকে বলছে যে এর ভ্যালুটা কি আসবে, এর মেনলি আমার ভ্যালুটা দরকার। ভালো করে বুঝবে বাবা, এই প্রশ্নটা সলভ করতে গেলে আমাকে কিন্তু একটু হলেও ভাবতে হবে, একটু যদি না ভাবো তাহলে কিন্তু প্রশ্নটা সলভ করাটা অতটাও সহজ ব্যাপার হবে না। আমরা যেহেতু সাইন কষে আছে, ভালো করে শুনবে, মন দিয়ে শোনো, এবং এটা পরীক্ষায় আসে কিন্তু, যেহেতু সাইন কষে আছে তাহলে আমরা এটা তো বলতে পারি বাবা যে এটা এক্স টেন্স টু 0, সাইন এক্স বাই এক্স এটা সর্বদা 1 আসবে, ব্যাস এটা আমাদের বলা যায়, এটা বলা যায়, এটা নিয়ে নো ডাউট, এটা নিয়ে কোনো কথাবার্তা আমরা বলতে চাইছি না, কারণ এটা বলা যায়। এবার এখন আমি এইটাতে অ্যাপ্লাই করতে পারবো না, কারণ দেখো বাবা এখানে আমার আছে কি, এখানে আমার আছে হচ্ছে সাইন স্কোয়ার এক্স, তাহলে নিচে এক্স স্কোয়ার আনতে হবে, তাহলে গিয়ে একটা ফর্মুলা অ্যাপ্লাই করা যেতে পারে, একটা ছাড়া আর কোনো ফর্মুলা আমি অ্যাপ্লাই করতে পারবো না, এটুকু তুমি তোমার কাছে পরিষ্কার তুমি বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার এসো আমি এখানটায় কিভাবে কি করতে পারি, শোনো মন দিয়ে। আচ্ছা এক্স টেন্স টু যদি 0 হয়, মন দিয়ে শোনো, এক্স টেন্স টু যদি তুমি 0 পাও, তাহলে এক্স টেন্স টু 0 হলে আমি যদি এগোই যে এক্স টেন্স টু যেহেতু 0, তাহলে কস 0 ভ্যালু কত 1 জানি, বেশ কস 0 ভ্যালু 1। আচ্ছা কস 0 ভ্যালু তো তুমি 1 জানো, বা কস 0 ভ্যালু ধরে নাও তুমি 1 জেনেছো, তাহলে কস 0 ভ্যালু 1 জানো, তাহলে এখানে 1 আসবে, তুমি যদি 0 পুট করো তাহলে এখানে 1, আবার যদি এখানে 0 পুট করো এখানেও 1, আবার এখানে 0 পুট করলে নিচে 0, তাহলে উপরেও 0 নিচেও 0। ধরে নাও তুমি মনে মনে করছো যে স্যার আমি এটা, মনে মনে ভেবে নাও যে স্যার আমি এটা এল হপিটাল অ্যাপ্লাই করবো, স্যার আমি এটা এল হপিটাল অ্যাপ্লাই করবো, এবং এল হপিটাল অ্যাপ্লাই করলে আমি এখানে এল হপিটাল অ্যাপ্লাই করতে পারি, এবং এল হপিটাল অ্যাপ্লাই যখন করব তার ফলে আমার কি রেজাল্ট আসবে সেটাও আমরা দেখতে পাবো, যে এল হপিটাল ধরো তুমি অ্যাপ্লাই করছো, কারণ কি এল হপিটাল যদি অ্যাপ্লাই করো তাহলে উপরেও 0 হচ্ছে আবার নিচেও 0 হচ্ছে, নো ডাউট, এখানে তোমার কোনো সমস্যা নেই। আবারও বলছি শোনো, যারা বুঝতে পারলে না তাদের জন্য আবারও বলছি, আমরা এল হপিটাল কখন অ্যাপ্লাই করতে পারি, 0/0 ফর্ম হলে, আর একটা ইনফাইনাইট বাই ইনফাইনাইট ফর্ম হলে, তবে ইনফাইনাইট বাই ইনফাইনাইট ফর্ম, এই ফর্মে অঙ্ক আমাদের খুব একটা কিন্তু আমরা দেখিনি, আমরা কিন্তু আমাদের চোখে পড়েনি,
ঠিক আছে, খুব একটা অঙ্ক আমরা এল হসপিটালে ইনফাইনাইট বাই ইনফাইনাইট দিয়ে করি না। তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা 0/0 দিয়ে এখানে কিন্তু প্রত্যেকটা অঙ্ক করে গেছি। বেশ গেল। তাহলে এবার 0/0 ফর্ম দিয়ে আমার কাছে হতে পারে, এটুকু আমার কাছে পরিষ্কার। আবারও এসো, কি বলছি শোন। তাহলে আমার কাছে এবার যদি আমি এক্স এর জায়গায় 0 পুট করি বাবা, এক্স এর জায়গায় বাই এনি চান্স ধরে নাও আমি 0 পুট করছি, বেশ এক্স এর জায়গায় 0 তুমি পুট করতেই পারো। তাহলে এক্স এর জায়গায় যখন তুমি 0টা পুট করছো তখন তোমার রেজাল্ট কেমন টাইপের আসবে? তাহলে এক্স এর জায়গায় যখন তুমি 0 পুট করছো, তাহলে তোমার কাছে অবশ্যই তুমি বুঝতেই পারছো যে এক্স এর জায়গায় 0 পুট করা মানে cos 0 এর ভ্যালু কত, 1। তাহলে √1 মানে 1। আবারও এক্স এর জায়গায় তুমি 0 পুট করছো, তাহলে আবারও এক্স এর জায়গায় যখনই 0 পুট করছো তখন আবারও তুমি দেখতে পাচ্ছ যে এখানেও cos 0 এর ভ্যালু আবার 1 আসছে। তাহলে কিউব √1 মানে আবারও তুমি 1 দেখতে পাচ্ছ। ওকে, তাহলে কিউব √1 মানেও তুমি কিন্তু বাবা 1 দেখতে পাচ্ছ। এবার এসো দেখো, তাহলে দুটো ক্ষেত্রেই তুমি 1 পেলে, নো ডাউট। তাহলে দুটো ক্ষেত্রে 1 তুমি পেয়েছো। এবার ভালো করে মন দিয়ে শোনো, দুটো ক্ষেত্রেই যখনই 1 পেয়েছো, দুটো ক্ষেত্রেই যখনই 1 পেয়েছো, তাহলে এবার তুমি দেখো নিচে 0 হচ্ছে, তাহলে তুমি 0/0 ফর্ম পাচ্ছ, এল হপিটাল অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, কিন্তু আমি বলছি এল হপিটাল রুল দিয়েও আমি তোমাদের করাচ্ছি অঙ্কটা, হ্যাঁ শেষে করাচ্ছি। যারা ডেরিভেটিভে খুব ভালো শিখে গেছো তারা এল হপিটাল দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। বাদ বাকি কিন্তু ক্ষেত্রে সমস্যা হবে। শুনে শুনে নাও এবার কি হচ্ছে, দেখো মন দিয়ে বোঝো। এখন আমি এই cos x যেটা আছে, cos x এর মাথায় হাফ মানে আমি অবশ্যই বলতে পারবো বাবা, মন দিয়ে বুঝবে, হ্যাঁ cos x এর মাথায় যেহেতু হাফ, তাহলে cos x এর মাথায় হাফ মানে আমি অবশ্যই বলতে পারবো যে এখানে cos x √ওভার আছে মানে cos x এর মাথায় হাফ। তাহলে চলো আমি এখন লিখছি, প্রত্যেকটা লাইন মন দিয়ে বুঝবে, অঙ্কটা কিন্তু কঠিন লাগবে, হ্যাঁ। cos x তার মাথায় তুমি হাফ নিয়েছো, আমি জানি এইটুকু নিয়ে তোমার কোনো সমস্যা নেই। মাইনাস, এখানে বাবা আমি বলতে পারি যে cos x কিউব রুট আছে মানে cos x টু দি পাওয়ার 1/3 নিতে পারি, ব্যাস এটা 1/3 নিয়েছি। আর নিচে দেখো বাবা সাইন স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স মানে কি জানি আমরা 1 মাইনাস কস স্কোয়ার এক্স, ব্যাস এটাও তুমি বলতে পারো। ওকে, এটুকু নিয়ে আমি জানি তোমার ক্ষেত্রে কোনো সমস্যা আশা করছি নেই। ঠিক আছে, এবার এসো বাবা আর একটু এগোনো যাক। এখন আমি বলছি যে উপর থেকে লিমিট এক্স টেন্স টু 0, উপর থেকে আমি একটা কাজ করতে পারি। তুমি বলবে স্যার কি? আমি বলছি যে cos x টু দি পাওয়ার 1/3 কমন নিতে পারি। 1/3 যখন কমন নেব, ভালো করে শুনবে, এই জায়গাটা বোঝার আছে। 1/3 যখন তুমি কমন নিচ্ছ, তাহলে এখানে হয়ে যাবে cos x এর মাথায় 1/6 আর মাইনাস cos x এর মাথায় 1/6 মাইনাস 1 হচ্ছে। বলো তো বাবা এইটা বুঝেছো কিনা, এইটা বুঝেছো কিনা বলো তো, এই যে কমন নেওয়ার ব্যাপারটা, কমন নেওয়ার ব্যাপারটা মাথায় এসছে নাকি না? কে বোঝনি আমাকে পরিষ্কার করে বলো। আচ্ছা একটা মাইনাস আসবে বাইরে, বাইরে একটা মাইনাস দিয়ে দাও, সেটা পরে আমি করছি। এই লাইনটা যদি বুঝতে না পারো আমি তোমাদের এরম ভাবে ভাবাই। ধরো এই লাইনটা বুঝতে পারোনি, ঠিক আছে মুছে দিলাম। ধরো আমি বলছি যে পি স্কোয়ার বা হচ্ছে তুমি বলছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তুমি চাইছো যে এ স্কোয়ার কমন নিতে। তাহলে এ স্কোয়ার কমন নিলে তুমি এটা বলতে পারো বাবা, এ স্কোয়ার যখন কমন নেবে 1 হলো, এখানে এ স্কোয়ার বেরিয়ে গেছে মানে 1 প্লাস এখানে এ স্কোয়ার নেই, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা বলা যায়। বলো তো, অঙ্ক ছাড়ো, এই লাইনটা কি বুঝেছো? এই লাইনটা বুঝেছো? এই পিঠা বুঝতে পেরেছো? না, বলো শ্রেয়ন বুঝেছো? নেই ক্লাসে মনে হয়, বুঝতে পেরেছো? আচ্ছা অনুশ্রী বলো বুঝেছো? আচ্ছা,
তাহলে এ স্কোয়ার কমন নিলে আমি এটা বলতে পারি যে এখানে 1, এখানে বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আমি বলছি যে তুমি ধরে নাও এই কমন নেওয়ার ব্যাপারটা তোমার মাথায় এখনো ভালো করে ঢুকেনি। আচ্ছা বাবা, তাহলে আমি cos x টু দি পাওয়ার, আমি ডাইরেক্ট লিখেছিলাম, cos x টু দি পাওয়ার আমি 1/3 কমন নিতে পারি। বেশ, তাহলে এখানটায় 1 হচ্ছে নো ডাউট, কারণ cos x টু দি পাওয়ার 1/3 বেরিয়ে গেছে মানে 1, মাঝখানে মাইনাস। এখানে cos x টু দি পাওয়ার 1/3 নেই, তাহলে আমি বলতে পারি cos x টু দি পাওয়ার 1/2 বাই cos x টু দি পাওয়ার 1/3। যেহেতু নেই ভাগ হচ্ছে, এখানে যেমন এ স্কোয়ার কমন নিয়েছিলে, তাহলে এ স্কোয়ার নেই মানে এ স্কোয়ার নিচে, তাহলে cos x নেই মানে cos x টাও নিচে। বলো, এইটুকু জায়গায় কে বুঝতে পারোনি? এ অভিক বুঝতে পেরেছো নাকি না? আর একবার বলবো? তুমি বলছো না, আমি জিজ্ঞেস করবো তারপর বলবে। আমি বলছি এই জায়গাটা বুঝেছো? হ্যাঁ, এই জায়গাটা বুঝেছো? আচ্ছা যাই হোক, আমি বলছি এ স্কোয়ার যখন কমন নেবে, এ স্কোয়ার বেরিয়ে গেলে 1 প্লাস এ স্কোয়ার যখন বেরিয়ে যাচ্ছে, তাহলে বি স্কোয়ার আছে, এখানে এ স্কোয়ার নেই, তাহলে নিচে হয়ে যায় কমন নিতে গেলে। এখানেও cos x টু দি পাওয়ার 1/3 কমন নিচ্ছ, তাহলে cos x টু দি পাওয়ার হাফ, তাহলে নিচে cos x টু দি পাওয়ার 1/3 হয়ে গেল, -1 হয়ে গেল, ব্যাস। এবার এখন বাবা আমি বলতে পারি যে এই এখানে তাহলে পাওয়ারে পাওয়ারে মানে ডিভিশনের সময় বিয়োগ, তাহলে 1/2 -1/3 হলে 6 লসাগু, তাহলে 1/6 হবে, ওই জন্য আমরা লিখেছিলাম 1/6। জানি ওই লাইনটা বুঝতে পারোনি। তাহলে লিমিট এক্সটেন্স টু 0 বাবা। এখানে cos x টু দি পাওয়ার 1/3 হচ্ছে, আর এখানে তোমার cos x টু দি পাওয়ার 1/6 হবে বাবা, -1 হবে, আর নিচ থেকে যদি মাইনাস কমন নাও cos স্কোয়ার x -1 আসবে। বলো, কে বুঝতে পারোনি আমাকে? আছে, এইটুকু পর্যন্ত বুঝেছি। এবার আমি লিমিটটাকে আলাদা করছি, মন দিয়ে বোঝো। লিমিট এক্সটেন্স টু 0, cos x টু দি পাওয়ার 1/6 লিখলাম, সরি 1/3 লিখলাম, ইন্টু লিমিট এক্সটেন্স টু 0, এখানে cos x টু দি পাওয়ার 1/6 লিখেছি, -1 টু দি পাওয়ার 1/6 লিখেছি, ডিভাইডেড বাই আমি cos x -1 লিখেছি। তুমি বলবে স্যার কেন, একটু পরে বোঝাচ্ছি। এবং সেম ভাবে বাবা অবশ্যই আমি এখানেও তাই লিখতে পারবো, মাইনাস একটা কমন নিয়েছিলাম, মাইনাসকে বাইরে পাঠিয়ে দাও, তাহলে এখানে আমি লিখতে পারি cos স্কোয়ার x -1 আর নিচে cos x মাইনাস। বলো পৃথা, বলো এই জায়গাটা বুঝেছো কিনা? না তুমি তো না বুঝে বুঝে হ্যাঁ বলো। বলো, এই দিশা দিয়া বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি বললাম যে cos x -1 কে উপরে এবং নিচে ভাগ করেছি, cos x -1 কে উপরে এবং নিচে দুটো জায়গাতেই আমি ভাগ করি, cos x -1 কে উপর নিচে ভাগ করেছি, আর বাদ বাকি দেখো সেম রেখেছি, আর লিমিটটা গুণ আছে মানে এখানেও যাওয়া এবং এখানেও যাওয়া। এই রিতম বুঝতে পারছো নাকি না? কারণ এই অঙ্কটা আমি প্রত্যেককে জিজ্ঞেস করছি, কারণ এই অঙ্কটা কিন্তু বলতে পারো এই চ্যাপ্টারের মানে কঠিন অঙ্কগুলোর মধ্যে এটা একটা বলতে পারো। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু এই আমি যেভাবে করাচ্ছি এইভাবে যদি না করো অন্যভাবে আসবে না। আর এল হপিটাল রুল দিয়ে তুমি তখনই পারবে যখন কিনা ডেরিভেটিভে তোমার তুমি এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট করতে পারবে, ডেরিভেটিভে তুমি খুব ভালো জানো তখন তুমি করতে পারবে। বেশ, এবার আমি তোমাকে একটা ফর্মুলা বলি, যে ফর্মুলা আমি আগে জানি তবু আরেকবার বলছি। একটা ফর্মুলা দেখো আমাদের জানা, একদম শুরুর দিকের ফর্মুলা, যে লিমিট এক্সটেন্স টু এ x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a, এটার ভ্যালু হয় n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, তাহলে এখন এই ফার্স্ট লিমিটটাই 0 বসালে সমস্যা নেই, x এর জায়গায় 0 বসালে cos 0 ভ্যালু 1, 1 টু দি পাওয়ার 1/3।
আর সেকেন্ডে এই উপরেরটা ফর্মুলায় পড়ছে, কি ফর্মুলায় দেখো, n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, তাহলে n মানে 1/6, 1/6 ইন্টু 1 টু দি পাওয়ার 1/6 মাইনাস 1 হবে। নিচেরটাও তাই, cos স্কোয়ার এক্স আর 1 এর হোল স্কোয়ার, তাহলে এখানেও n ইন্টু 1 টু দি পাওয়ার n মাইনাস 1 আসবে। দেখো বাবা, একটা মাইনাস ছিল, সেটা ভুললে চলবে না, তাহলে মাইনাস সামনে আসে, তাহলে মাইনাস উপরে 1/6, নিচে 2 মানে হচ্ছে 1/2 আসবে, তাহলে দ্যাট ইজ -1/12 ইজ কারেক্ট অ্যান্সার। প্রত্যেকে দেখো, আমি সময় দিলাম, দেখে বলো কোন লাইন বোঝনি। প্রত্যেকে দেখে বলো কোন লাইনটা বোঝনি। এটা কি এল হপিটাল দিয়ে বলবো নাকি না এরকম ভাবে ছেড়ে দেবো? বলো, এল হপিটাল দিয়ে কি এটা বলবো? চলো এল হপিটাল দিয়ে বলছি। দেখো, যদি তোমার যেটা সহজ লাগবে সেটা করবে। তাহলে দেখো আমার কোশ্চেন কি ছিল, চলে কোশ্চেনে আসি। কোশ্চেন ছিল রুট ওভার কস এক্স, লিমিট এক্সটেন্স টু 0, রুট ওভার কস এক্স মাইনাস কিউব রুট অফ কস এক্স বাই হচ্ছে সাইন স্কোয়ার এক্স, এটা আছে। এবার এসো, যদি এটা থাকে তাহলে এটা কিভাবে কি করব, চলো দেখা যাক। ভালো করে শোনো, তাহলে এল হপিটাল অ্যাপ্লাই করব। তাহলে এল হপিটাল যখনই অ্যাপ্লাই করছি, তাহলে আমরা এটা জানি যে ডেরিভেটিভ করতে হবে। আচ্ছা বাবা, ddx অফ এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা কি জানি? n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এটা জানি। আরেকটা ফর্মুলা কি জানি বাবা? আরেকটা ফর্মুলা আমরা জানি, ddx অফ cos x ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স। আচ্ছা, এই লাইনটাকে একবার আমরা সাজিয়ে গুছিয়ে লিখছি। লিমিট এক্সটেন্স টু 0, তাহলে cos x তার মাথায় হাফ আসবে, মাইনাস cos x তার মাথায় 1/3 আসবে, আর নিচে আছে সাইন স্কোয়ার এক্স। এটুকু পরিষ্কার। এবার শোনো বাবা, মন দিয়ে শুনবে। এখন লিমিট এক্স টেন্স টু 0, তাহলে ফর্মুলা কি? n ইন্টু এই cos x টাকে x ভাবো, তাহলে x টু দি পাওয়ার n, তাহলে n ইন্টু মানে হাফ ইন্টু cos x টু দি পাওয়ার হাফ মাইনাস 1 এলো, আর cos x এর ডেরিভেটিভ অবশ্যই মাইনাস সাইন এক্স, কারণ এটা তো x ভেবেছিল, এটা তো x নয়, তার ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, মাইনাস এখানেও n ইন্টু cos x টু দি পাওয়ার 1/3 মাইনাস 1, আবার cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, পরিষ্কার, ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স এর ডেরিভেটিভ 2 সাইন এক্স, আবার সাইন এক্স এর ডেরিভেটিভ কি হবে? cos x। ব্যাস। এবার দেখো বাবা, উপর থেকে আমি সাইন এক্স কমন নিচ্ছি, লিমিট এক্সটেন্স টু 0, তাহলে সাইন এক্স কমন নিলাম, নিলে তোমার ভেতরে পড়ে থাকছে কি? হাফ মাইনাস হাফ, আর cos x টু দি পাওয়ার হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ, আর এখানে মাইনাস মাইনাস প্লাস সাইন এক্স বেরিয়ে গেছে, 1/3 ইন্টু cos x, এটা টু দি পাওয়ার 1/3 মাইনাস 1 মানে মাইনাস 2/3 আসবে, পরিষ্কার। আর নিচে এলো 2 সাইন এক্স cos x। দেখো, এটা তোমাদের সহজ লাগতে পারে, ডেরিভেটিভ ভালো করে শিখে গেলে সাইন এক্স কেটে দাও। এবার যদি বাবা তুমি 0 বসাও,
আর কোনো সমস্যা আসবে না, কারণ নিচে cos 0 এর ভ্যালু 1 আর এখানে cos 0 এর ভ্যালু 1, তাহলে 1 এর পাওয়ার যাই থাকুক না কেন 1ই আসবে। তাহলে উপরে হাফ প্লাস এখানে 1/3 ইন্টু এখানেও 1 cos 0 ভ্যালু 1, 1 এর পাওয়ার যাই থাকুক না কেন 1 আসবে, তাহলে 1/3 আর ডিভাইডেড বাই 2 cos 0 ভ্যালু 1, তাহলে উপরে -1/6 নিচে 2, দ্যাট ইজ -1/12 অ্যান্সার। বলো কোনটা সহজ লাগলো সেটাই করবে তোমরা। বলো পৃথা, বুঝতে পেরেছো নাকি না? বলো কোনটা তোমার সহজ লাগলো নাকি না? দুটোই কঠিন তাই তো? কোনোটাই নয়, ঠিক আছে, এটাই আমি শুনতে চাইছিলাম। আচ্ছা এসো নেক্সট, পরের অঙ্কে যাই। প্র্যাকটিস করতে হবে বাবা, খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু সমস্যায় পড়বে। আমি প্রতিদিন এক কথা বলি তোমাদের, প্র্যাকটিস করো, খুব ভালো করে প্র্যাকটিস করো, নাহলে কিন্তু সমস্যার কিন্তু শেষ নেই। ফিজিক্স কেমিস্ট্রি সব ডুবে যাবে কিন্তু। লিমিট ডেরিভেটিভ ভালো করে প্র্যাকটিস করো, দরকার হলে আরো একবার লিমিট ডেরিভেটিভ আমি শেষ করব, ঠিক আছে? কিন্তু তোমরা প্র্যাকটিস করো, কারণ আগস্ট মাস আমাদের হাতে প্রায় 20 দিন মতো থাকবে, তখন আরেকবার লিমিট ডেরিভেটিভ করাবো, কোনো সমস্যা নেই, কিন্তু প্র্যাকটিস করো, ভালো করে প্র্যাকটিস করো। আচ্ছা এসো, লিমিট এক্সটেন্স টু 0 এটা দেওয়া আছে, 1 মাইনাস কস 4x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। চলো এটাকে যদি এল হসপিটাল রুল দিয়ে করতে চাও তাহলে করো। কি করবে তাহলে? উপরে ডেরিভেটিভ নিচেও ডেরিভেটিভ, লিমিট এক্সটেন্স টু 0, 1 এর ডেরিভেটিভ কত বাবা? 0, cos 4x এর ডেরিভেটিভ ডেফিনেটলি মাইনাস সাইন 4x, আর 4x যেহেতু 4xটা যেহেতু x নয়, তাহলে 4x কে ডেরিভেটিভ করলে একটা 4 আসবে, আর নিচে এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x হয়ে গেল, তাহলে 2 2 যা 4 হলো এখানে। এবার দেখো আমি একটু সাজিয়ে লিখি, লিমিট এক্স টেন্স টু 0, 2 কনস্ট্যান্ট তুমি বাইরে বার করে দিতে পারো, তাহলে এটা সাইন 4x হলো আর নিচে হলো এক্স। এটাও ক্লিয়ার? এবার দেখো, এবার 0 বসালে উপরেও 0 নিচেও 0 আসছে, তাহলে আরেকবার ডেরিভেটিভ করবো, 2 লিমিট এক্স টেন্স টু 0, সাইন 4x এর ডেরিভেটিভ কস 4x আসবে, আর 4x কে যদি ডেরিভেটিভ করো একটা 4 আসবে, আর নিচে x এর ডেরিভেটিভ 1। এটুকু পরিষ্কার? তাহলে এবার তুমি 0 পুট করে দাও, 2 cos 0 ইন্টু 4, cos 0 ভ্যালু কত জানো? cos 0 ভ্যালু 1, 4 দুগুণে 8 হচ্ছে তোমার অ্যান্সার। চলো আমরা 18 নম্বর অঙ্কে যাই। 18 নম্বর অঙ্ক কি বলছে চলো দেখা যাক। লিমিট h টেন্স টু 0, cos ah মাইনাস cos bh আছে, ডিভাইডেড বাই h স্কোয়ার আছে। তাহলে এটাও আমরা শর্ট ট্রিকের দিকে বেশি খেয়াল রাখবো। তাহলে শর্ট ট্রিক কি বলছে? শর্ট ট্রিক ডেফিনেটলি তোমরা জানো যে এল হপিটাল আমরা অ্যাপ্লাই করতে পারবো এখানে। চলো তাহলে আমরা এল হপিটাল অ্যাপ্লাই করি। তাহলে এল হপিটাল যদি অ্যাপ্লাই করি তাহলে কি আসবে? উপরে ডেরিভেটিভ নিচেও ডেরিভেটিভ, cos ah এর ডেরিভেটিভ কি জানি আমরা? মাইনাস সাইন ah, আর ah থাকার ফলে ah এর ডেরিভেটিভ তাহলে একটা a আসবে আমরা জানি, মাইনাস cos bh এর ডেরিভেটিভ কি জানি? মাইনাস সাইন bh, তাহলে এটা প্লাস হয়ে যাবে, আর bh থাকার ফলে bh এর ডেরিভেটিভ কি আসবে? একটা b আসবে।
আর নিচে এইচ স্কোয়ারের ডেরিভেটিভ ডেফিনেটলি কত আসবে বাবা? 2h আসবে। এইটুকু পরিষ্কার। এবার দেখো যদি জিরো বসাও তাহলে সাইন জিরোর ভ্যালু জিরো, এখানেও সাইন জিরোর ভ্যালু জিরো, আর নিচেও এইচ এর জায়গায় জিরো, তাহলে অবশ্যই উপরে জিরো নিচেও জিরো আসছে, তাহলে আরেকবার ডেরিভেটিভ হবে। তাহলে আরেকবার ডেরিভেটিভ করবো, তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো। ভালো করে শোনো বাবা, মন দিয়ে শুনবে। এখানে মাইনাস এ কনস্ট্যান্ট বাইরে এলো, সাইন এইচ এর ডেরিভেটিভ নিশ্চয়ই কস এইচ হবে, আর এইচ কে আরেকবার ডেরিভেটিভ করলে একটা এ আসবে, প্লাস সাইন বিএইচ এর ডেরিভেটিভ বি কনস্ট্যান্ট বাইরে, সাইন বিএইচ এর ডেরিভেটিভ কস বিএইচ আসবে, আবার বিএইচ কে একটা ডেরিভেটিভ করলে কি আসবে বাবা? বি আসবে, আর নিচে কি আসবে? 2h এর ডেরিভেটিভ একটা 2 এলো। এবার যদি জিরো বসাও কোনো সমস্যা হবে কি? আমি বলছি না বাবা, নিচে জিরো আসছে না, তাহলে এইচ এর জায়গায় জিরো বসালে এই তো মাইনাস ছিল যে সামনে। হুম, এবার তুমি এইচ এর জায়গায় জিরো বসালে কস জিরো ভ্যালু 1, আবারও কস জিরো ভ্যালু 1, তাহলে উপরে কি আসছে? মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে 2 আসবে, তাহলে আলটিমেট তোমার অ্যান্সার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2 হবে। এল হপিটাল ভালো করে যদি শিখে যাও তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না। এল হপিটাল যদি শিখতে তুমি সমস্যা করো তাহলে কিন্তু সমস্যা তোমার হবেই। ঠিক আছে, তার জন্য ডেরিভেটিভ তোমাকে শিখতে হবে। ডেরিভেটিভে কোনো ডাউট রেখো না বাবা, তাহলে 12-এ কিন্তু খুব ফেঁসে যাবে। ডেরিভেটিভ নিয়ে কোনো সমস্যা রেখো না, বারবার বলে দিলাম আমি কিন্তু। কোয়েশ্চেন নাম্বার 19-এ এসো। লিমিট এক্স টেন্স টু 0 1 minus cos x divided by sin square x। এটাও চলো এল হপিটাল অ্যাপ্লাই করি। তাহলে এটা এল হপিটাল অ্যাপ্লাই করলে তুমি যে এক্স টেন্স টু 0, উপরে 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, ব্যাস লিখে দিলাম। নিচে sin স্কোয়ার x এর ডেরিভেটিভ 2 sin x, আবারও sin x কে ডেরিভেটিভ করলে ডেফিনেটলি cos x আসবে। তাহলে আলটিমেট তুমি কি পাচ্ছ একবার সাজিয়ে লিখি, লিমিট এক্স টেন্স টু 0, উপরে sin x আর নিচে 2 sin x cos x। sin x কেটে দাও। এবার যদি তুমি x এর জায়গায় 0 বসাও কোনো কি সমস্যা আসবে? আমি বলছি না বাবা, আসবে না, কারণ উপরে তো আর 0 উপরে বসানোর জায়গা নেই, উপরে কিছু নেই মানে 1, আর নিচে 2, আর cos 0 এর ভ্যালু 1, তাহলে 1/2 ইজ কারেক্ট অ্যান্সার। দেখো 3 লাইন করে করে আমি অঙ্ক করছি, 3 লাইন করে করে, তার জন্য ডেরিভেটিভে ফুল কনফিডেন্সলি তোমাকে কিন্তু একদম ডেরিভেটিভ নিয়ে কোনো সমস্যা রাখলে হবে না। কোয়েশ্চেন নাম্বার 20-তে এসো। দেখো 20 কি বলছে? 20, হ্যাঁ বলো বলো। আরে তাই এখানে তো এক্স আছে, এক্স ছাড়া অন্য কিছু থাকলে তাহলে ডেরিভেটিভ করতাম। ডাইরেক্ট ফর্মুলা করছি, আমরা তো ডিডিএক্স অফ কস এক্স জানি কত, মাইনাস সাইন এক্স না, ডাইরেক্ট ফর্মুলা। যদি এক্স ছাড়া অন্য কিছু থাকতো তাহলে তাকে ডেরিভেটিভ করতাম। আচ্ছা আগের অঙ্কটার সাথে বলছো তো, আগের অঙ্কটায় দেখো এইচ ছিল, হ্যাঁ এ এইচ ছিল যেহেতু, তাহলে এইচ ছাড়া অন্য কিছু আছে মানে একে ডেরিভেটিভ করেছি আরেকবার, বুঝেছো? বেশ, এটা কি আছে চলো দেখা যাক। এক্স ট্যান এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস cos x আছে। ভালো করে শুনবে মন দিয়ে। এই জায়গাটা ধরে নাও তুমি ডেরিভেটিভ করছো, এটা তুমি মনে মনে ভেবে নাও যে এটাকে তুমি ধরো মনে মনে ভাবছো যে স্যার আমি এটাকে ডেরিভেটিভ করে অঙ্কটা করছি, অসুবিধা কিছু নেই, তুমি ডেরিভেটিভ দিয়ে অঙ্কটা করতে পারো। তাহলে ডেরিভেটিভ করলে তোমার মাথায় রাখতে হবে এখানে কিন্তু ইউ ইন্টু ভি এর প্রপার্টি পড়বে,
কারণ এক্সটা ইউ আর ট্যান এক্সটা কিন্তু ভি তোমার কাছে বাবা, এখানে ভুল করলে চলবে না। তোমার যদি মনে হয় যে স্যার আমি হচ্ছে ডেরিভেটিভ ছাড়া অঙ্ক করব, তোমার যদি মনে হয় স্যার আমি ডেরিভেটিভ ছাড়া অঙ্ক করব, তাহলে তুমি করতে পারো সাইন কষে ভেঙে। কিন্তু আমি যদি ডেরিভেটিভ দিয়ে করি, তাহলে এখন উপরেও জিরো আসছে এবং নিচেও জিরো আসছে। ডেরিভেটিভ দিয়ে করলে তোমাকে কিন্তু ইউ ইন্টু ভি এর প্রপার্টি ফেলতে হবে। দেখো এক্স টেন্স টু জিরো, আমি দরকার হলে ভেঙে ভেঙে করছি। ইউ ইন্টু ভি কি ছিল? ডিডিএক্স অফ ইউ ইন্টু ভি। আমি ফর্মুলা তোমাদের কাছে লিখছি দরকার হলে। তাহলে ইউ কে রেখে ভি এর ডেরিভেটিভ মানে ডিডিএক্স অফ ভি হবে, প্লাস ভি কে রেখে ইউ এর ডেরিভেটিভ মানে ডিডিএক্স অফ ইউ আসবে। এটা আমরা জানি। সেমভাবে এখানেও তাই, এক্স কে রেখে ডিডিএক্স অফ ট্যান এক্স আসবে, প্লাস ট্যান এক্স কে রেখে ডিডিএক্স অফ এক্স আসবে। আমি দেখো একদম ভেঙে লিখছি বাবা, যাতে কোনো বুঝতে সমস্যা না হয়। আর এখানে ওয়ানের ডেরিভেটিভ জিরো, আর কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তাহলে এখানে হবে মাইনাস সাইন এক্স। হয়ে গেল। তাহলে এবার চলো, তাহলে এক্স টেন্স টু জিরো, তাহলে এক্স ট্যান এক্স কে ডেরিভেটিভ করলে কি আসবে? সেক স্কোয়ার এক্স, প্লাস ট্যান এক্স কে যদি রাখলে এক্স এর ডেরিভেটিভ কি আসবে বাবা? ওয়ান আসবে। ওকে, তাহলে রাখলে কি হবে? এক্স এর ডেরিভেটিভ ডেফিনেটলি ওয়ান আসবে। এটুকু পরিষ্কার। আর নিচে কি আসবে? নিচে হচ্ছে তুমি নিচে সাইন এক্স। এবার চলো ভালো করে বুঝবে, মন দিয়ে বোঝো। এখানে দেখো, যদি এক্স জিরো বসাও তাহলে নিচেও জিরো আসছে এবং উপরেও জিরো, কারণ ট্যান জিরোর ভ্যালু জিরো, এখানে এক্স এর ভ্যালু জিরো। আরও একবার তোমাকে ডেরিভেটিভ করতে, এবার আর একবার ডেরিভেটিভ করলে এইটুকু জায়গা দেখো ইউ ইন্টু ভি এর প্রপার্টি পড়ছে। তাহলে এটা হয়তো তোমার কাছে কঠিন লাগতে পারে, স্যার এটা ইউ ইন্টু ভি এর প্রপার্টি পড়ছে, তো এটা তো আমি ডেরিভেটিভ করতে গেলে একটু কঠিন আমার কাছে লাগছে। যদি মনে হয় তোমার আবার কঠিন লাগছে, তাহলে আমি সহজ আর একটা ট্রিক বলছি, দেখো শোনো, মন দিয়ে বুঝবে। লিমিট এক্স টেন্স টু জিরো, এখানেই তুমি অঙ্কটাকে এইভাবে লিখতে পারো, সাইন স্কোয়ার এক্স সেক স্কোয়ার এক্স বাই নিচে সাইন এক্স নিয়ে গেলে। ওকে, আবার প্লাস এখানে ট্যান এক্স আছে, ট্যান এক্স কে ভাবছি সাইন এক্স বাই কস এক্স, এবং তার নিচে তুমি সাইন এক্স নিয়ে গেলে। ঠিক আছে, তাহলে এটা তুমি করতে পারলে। এবার ভালো করে শোনো মন দিয়ে। এখন লিমিট এক্স টেন্স টু জিরো লিখলে, আচ্ছা বাবা এখানে সেক স্কোয়ার এক্স, আমি এখানে লিখতে পারি সাইন এক্স বাই এক্স, এক্সটাকে নিচে নামিয়ে দিলাম। আচ্ছা এখানে সাইন এক্স কেটে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে? ওয়ান বাই কস এক্স দাঁড়াচ্ছে। হলো। এবার দেখো বাবা মন দিয়ে, এইটুকুটা কি হবে? ওয়ান, কারণ আমরা জানি যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স এটা ওয়ান হয়ে যায়, তাহলে এটা ওয়ান, এইটুকুটা ওয়ান হচ্ছে। এবার যদি জিরো পুট করো, সেক স্কোয়ার জিরো প্লাস ওয়ান বাই কস জিরো, সেক জিরোর ভ্যালু ওয়ান আর কস জিরোর ভ্যালু ওয়ান, দ্যাটস ট্রু অ্যান্সার। ডেরিভেটিভ না করেও তুমি অ্যান্সারে পৌঁছে গেছো। আর যদি তুমি এটাকে ডেরিভেটিভ করতে চাও তাহলে করবে, কিন্তু এইটাকে কিন্তু ইউ ইন্টু ভি দিয়ে করতে হবে। ঠিক আছে, যদি ইউ ইন্টু ভি দিয়ে তোমাদের অসুবিধা হতে পারে বলে আমি কিন্তু ওটা না করে আবার এইভাবে এগোলাম। আশা করি বুঝে গেছো। যদি বুঝে যাও চলে এসো পরের কোশ্চেনে। সরি, যদি বুঝে যাও চলে এসো পরের কোশ্চেন। ভালো করে শোনো, পরের কোশ্চেন প্রত্যেকে পারবে যদি কিনা তুমি ডেরিভেটিভের থিওরি মনে থাকে। দেখো কোশ্চেন নাম্বার 21। আচ্ছা তার আগে এই অঙ্কটা করার আগে তোমাকে আমি কতগুলো জিনিস বলি যেটা আমরা ডেরিভেটিভের ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম। আমরা কি জানি যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স যদি হয়, ডিওয়াই ডিএক্স এর মানে ডেরিভেটিভের ফান্ডামেন্টাল থিওরি ছিল যে ডিওয়াই ডিএক্স মানে লিমিট এক্স টেন্স টু জিরো, সরি লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ হবে। বলো তো এই জিনিসটা কার কার মনে আছে? বলো শিবমের এটা মনে আছে? হ্যাঁ বেশ, পৃথা বুঝতে পেরেছো? এই লাইনটা বুঝেছো? এইটুকুটা
বেশ, এটা যদি বুঝে থাকো 21 নম্বর অঙ্ক বুঝে যাবে। কেন? কারণ 21 নম্বর অঙ্ক কি বলেছিল শোনো। 21 নম্বর অঙ্ক বলছে যে লিমিট h টেন্ডস টু 0 sin x প্লাস h মাইনাস সাইন এক্স বাই এইচ, এটা দেওয়া আছে। আর এটা মানেই তো ডেরিভেটিভ বাবা, এটা মানেই তো ডেরিভেটিভের ফর্মুলা ছিল ডিওয়াই ডিএক্স। তাহলে এটা মানেই আমি বলতে পারবো ডিডিএক্স অফ সাইন এক্স। আর সাইন এক্স এর ডেরিভেটিভ আমরা জানি কস এক্স। বেশ, কস এক্সই তোমার কারেক্ট অ্যান্সার। আমার অত শত ভাবতে হবে না, অপশন বি ইজ কারেক্ট। ফান্ডামেন্টাল থিওরি দিয়ে কিন্তু আমরা কস এক্স বলে দিলাম। সেম ভাবে তুমি যদি 22 নম্বর অঙ্কের দিকে তাকাও না, তাহলে 22 নম্বর অঙ্ক ওরা ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বলেছে। তাহলে 22 নম্বর অঙ্কে বলছে যে লিমিট h টেন্ডস টু 0 tan x প্লাস h মাইনাস tan x বাই h দেওয়া। তাহলে এটা মানেই আমরা জানি ডিডিএক্স অফ tan x। আর tan x এর ডেরিভেটিভ আমরা জানি sec স্কোয়ার x, নো ডাউট। তাহলে sec স্কোয়ার x যেহেতু পাচ্ছ, তাহলে sec স্কোয়ার x মানেই হচ্ছে, তুমি বলতেই পারবে বাবা দ্যাট ইকুয়াল টু, তুমি তোমার অ্যান্সারে পৌঁছে গেছো, অপশন ডি। বলো, ক্লিয়ার? কারুর কোনো ডাউট আছে? কারুর কোনো প্রশ্ন আছে? চলো, যদি প্রশ্ন না থাকে চলে আসবো আমরা 24 নম্বর সাম। যদি কারোর কোনো প্রশ্ন না থাকে চলে আসবো 24 নম্বর সাম। চলে এসো 24-এ যাব। 24 কি বলছে চলো দেখা যাক। লিমিট, আচ্ছা লিখে নাও, নাও লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 4 দেওয়া, পরে সাইন থিটা মাইনাস কস থিটা ডিভাইডেড বাই থিটা মাইনাস পাই বাই 4। চলো দেখা যাক। এটাকেও আমরা ডেরিভেটিভ করবো, এল হপিটাল করবো। চলো এল হপিটাল করি। 23টা মিস করে গেছি না? আচ্ছা 23 আসছি, 24টা হচ্ছে লিখেছি যখন করে নিই। 23টা মিস করে গেছি। তাহলে লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 4। এখানে দেখো সাইন থিটার ডেরিভেটিভ কি জানি আমরা, কস থিটা। কস থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা, তাহলে এটা প্লাস সাইন থিটা হয়ে যাবে। আর নিচে থিটার ডেরিভেটিভ কি বাবা, 1। পাই বাই 4 কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ হচ্ছে 0। ব্যাস, এবার পাই বাই 4 তুমি বসিয়ে দাও। তাহলে কস পাই বাই 4 প্লাস সাইন পাই বাই 4 আর নিচে 1। তাহলে কস পাই বাই 4 এর ভ্যালু 1/√2 প্লাস সাইন পাই বাই 4 এর ভ্যালু 1/√2, দ্যাট ইজ 2/√2 হবে তোমার অ্যান্সার। 2/√2 মানে √2 ইজ কারেক্ট অ্যান্সার। এই অয়ন বুঝতে পেরেছো? হ্যাঁ, চলে এসো। তাহলে 23টা আমরা মিস করে গেছিলাম, 23-তে আসি এবার। 23-তে আসবো। 23 কি বলছে চলো দেখি। 23 বলছে লিমিট এক্স টেন্ডস টু পাই বাই 4, এটা দেওয়া আছে। 1 মাইনাস tan x ডিভাইডেড বাই 1 মাইনাস √2 sin x। বেশ, চলো ডেরিভেটিভ করা যাক। লিমিট এক্স টেন্ডস টু পাই বাই 4, 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস tan x এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কোয়ার x, নিচেও 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস √2 কনস্ট্যান্ট সাইন এক্স এর ডেরিভেটিভ cos x। বেশ, এবার তুমি ভ্যালু বসিয়ে দিতে পারো। তাহলে মাইনাস সেক স্কোয়ার পাই বাই 4 এক্স এর জায়গায় ডিভাইডেড বাই মাইনাস √2 cos পাই বাই 4, এটা কেটে দাও। তাহলে সেক পাই বাই 4 এর ভ্যালু কত? সেক পাই বাই 4 এর ভ্যালু √2 তার হোল স্কোয়ার, আর নিচে √2 ইন্টু cos পাই বাই 4 1/√2। তাহলে √2 এর হোল স্কোয়ার 2, দ্যাট ইজ 2 ইজ কারেক্ট অ্যান্সার।
টু ইজ কারেক্ট অ্যান্সার, তুমি পেয়ে গেছো। এসো 25-এ যাবো। অ্যান্সার কি দেওয়া আছে? কি দেওয়া আছে অ্যান্সার? চেক করছি একবার, যদিও আমি ঠিক করেছি মনে হয়, কোথাও ভুল করিনি। 1/10x আছে, 1 এর ডেরিভেটিভ 0। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমিও দেখতে পাচ্ছি, দাঁড়াও তবু চেক করে নিচ্ছি, কারণ আমি ভুলে গেছি যে এটা অপশানটা ঠিক ছিল, ভুল ছিল কিনা। যাই হোক, আমি একবার তবু চেক করে নিচ্ছি। 1 - 1 এর ডেরিভেটিভ এখানে tan π/4, মানে 1, উপরেও 0 0, তাহলে tan x এর ডেরিভেটিভ sec² x মাইনাস √2 ইন্টু π/4 1/√2। ঠিকই আছে, ঠিকই আছে, টু অ্যান্সার আসবে এল হপিটাল দিয়ে করলে, তবুও অন্য একটা মেথড দিয়ে আমি করছি, চলো অন্য একটা মেথড দিয়েও করে দেখি। লিমিট এক্স টেন্স টু π/4, এখানে আছে 1 - tan x ডিভাইডেড বাই 1 - √2 sin x। তাহলে এখন দেখো π/4 দিয়ে যেহেতু আসছে, তাহলে আমি একটা কাজ করতে পারি, যে উপর নিচে আমি 1 + sin x দিয়ে গুণ করতে পারি। ভালো করে শোনো, দেখো এই প্রশ্নটা মানে এল হপিটাল দিয়ে করলাম, এটা টুই অ্যান্সার আসছে, আমি জানি না। আচ্ছা ইংলিশ ভার্সনে দেখো তো সেম আছে কি, ইংলিশ ভার্সনে দেখো তো বাবা। ইংলিশ ভার্সনেও টু অপশন নেই, তাই তো? ইংলিশ ভার্সনেও নেই, তাহলে হচ্ছে ইংলিশ ভার্সনে যেহেতু নেই, আমি বড় মেথডে করছি। আমি জানি না, এটা মনে হয় মেবি এর অ্যান্সারটারই গন্ডগোল আছে, কারণ এটা তো আসছে, দেখতেই পাচ্ছি আমরা আসছে, তো এখানে জানি না কেন এরকম ভাবে দিল। ঠিক আছে, চলো আমরা দেখছি যে অন্যভাবে করেও দেখি যে এটা অ্যান্সার কি আসছে। আমি ভুল কিছু করিনি, মেবি ওদের কোনো একটা মিস্টেক হয়েছে, ভুলই আছে, কারণ এটা টুই অ্যান্সার আসবে। কারণ দেখো, ওটাকে কারেকশন করে নিতে হবে তোমাদের, কারণ এখানে ভুল কিছু করিনি। কারণ এল হপিটাল রুল দিয়ে করলে দেখো উপরেও 0/0 ফর্ম হচ্ছে না, কারণ এখানে tan π/4 এর ভ্যালু 1, তাহলে 1 - 1 মানে 0। আবার sin π/4 এর ভ্যালু 1/√2, তাহলে √2 কেটে 1 - 1 মানে 0, তাহলে 0/0 ফর্ম হচ্ছে, মানে এল হপিটাল রুল অ্যাপ্লাই হবে। তাহলে 1 এর ডেরিভেটিভ 0, tan x এর ডেরিভেটিভ sec² x, 1 এর ডেরিভেটিভ 0, √2 ইন্টু sin x এর ডেরিভেটিভ cos x। তাহলে এখন আমি যদি π/4 বসাই, না টুই কারেক্ট অ্যান্সার, তুমি অন্যভাবে করলেও টুই আসবে, এটা ঠিক করে নাও, টুই অ্যান্সার আসবে, ওটা মিস হয়েছে কোনো কারণে, ওরা টাইপিং মিস্টেক করেছে, এবং এই অঙ্কটা সম্ভবত আগের বছরও ভুল ছিল, তো আমার মনে পড়ছে না, অনেকদিন আগে করিয়েছি, মানে ঠিক 1 বছর আগে করিয়েছি, মনে পড়ছে না, এটা ভুলই আছে, ছেড়ে দাও, ঠিক করে নাও, অ্যান্সারে 2 লিখে দাও। 25-এ এসো এবার, কারণ 24 আমরা করে ফেলেছি। 25 বলছে লিমিট এক্স টেন্স টু 2 বাবা, আর আছে এ এক্স স্কোয়ার মাইনাস বি ডিভাইডেড বাই x - 2। দেখো এই অঙ্কটার সাথে তোমরা পরিচিত কেন? কারণ প্রথমত এই অঙ্কটা তোমাদের আমি তোমাদের করিয়েছি, তোমাদের এই অঙ্কটা প্রথমত করিয়েছি, কারণ এই অঙ্কটা একদম লিমিটের ফার্স্ট ক্লাসে করিয়েছিলাম টাইপ। সেকেন্ডলি এই অঙ্কটা তোমাদের আমি এই টাইপটা একটা অঙ্ক তোমাদের এক্সামেও দিয়েছিলাম লাস্ট দিন, তো এই অঙ্কটার সাথে তোমরা পরিচিত। আমি এবার এই অঙ্কটা 3টে টাইপ বলেছিলাম, মনে আছে কিনা জানি না। এই অঙ্কটা একদম লিমিটেড প্রথম দিন আমি 3টে 4টে প্রসেসে করিয়েছিলাম, যে যেটা তোমাদের সুবিধা হবে সেটাই করবে।
এইভাবে বলেছিলাম। যাই হোক, তোমাদের কতজনের মনে আছে আমি জানি না। তো এই অঙ্কটা আমরা যে কোনো একটা টাইপ ফলো করে করি, যে এর রেজাল্ট বলেই দিয়েছে 4। এবার তোমার প্রশ্ন হলো এর ভ্যালু কত আসবে এবং বি এর ভ্যালু কত আসবে, এবং তিনটে টাইপ বলেছিলাম। মনে আছে কিনা জানি না, যদি মনে না থাকে একবার একটু দেখে নিও বাবা। কিন্তু এখন এটা রেকর্ডিং ক্লাসেও আছে এই অঙ্কটা। এখন আমি এই অঙ্কটা যে কোনো একটা টাইপ করব, এখন আমি তিনটে টাইপ করে সময় নষ্ট করব না। এবং আমি বলেছিলাম সব থেকে বেস্ট হলো যে তুমি এটাকে কোনো রকম ভাবে হচ্ছে অপশান টেস্ট করে নাও, এটা সব থেকে বেস্ট। তো অপশানগুলো কি আছে তার জন্য আমরা একবার লিখছি। তাহলে অপশান এ আছে 1,2, মানে এর ভ্যালু 1, বি এর ভ্যালু 2। অপশান বি আছে 2,4, এর ভ্যালু 2, বি এর ভ্যালু 4। অপশান সি আছে 4,1, মানে এর ভ্যালু 4 আর বি এর ভ্যালু 1। অপশান ডি তে আছে যে 1,4, এটা আছে। এবার দেখবো যে এই অপশানগুলো টেস্ট করে নিয়ে কোন অপশানে 4 রেজাল্ট দিচ্ছে লিমিট। ঠিক আছে, তাহলে প্রথমে ফার্স্ট অপশান চেক করি। অপশান এ তে কি আছে 1,2, তার মানে এর ভ্যালু 1, বি এর ভ্যালু 2। এর জায়গায় 1 বসাও, বি এর জায়গায় 2 বসাও। তাহলে লিমিট x টেন্ডস টু 2, এর জায়গায় 1 বসাচ্ছি, 1 বসালে এক্স স্কোয়ার, আর বি এর জায়গায় কত বসাচ্ছি 2 বসাচ্ছি, আর নিচে কি আছে এক্স মাইনাস। তাহলে এল হপিটাল অ্যাপ্লাই করো। এল হপিটাল অ্যাপ্লাই করলে কি আসছে, লিমিট x টেন্ডস টু 2, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, আর নিচে 2 এর ডেরিভেটিভ কত পাবা, 2 এর ডেরিভেটিভ ডেফিনেটলি তুমি বলতে পারবে যে 2 এর ডেরিভেটিভ 0। আর নিচে কি আসছে, x এর ডেরিভেটিভ 1, এবং না, এটা 0/0 ফর্ম আসছে না, এটা এল হপিটাল অ্যাপ্লাই করা যাবে না। কারণ দেখো 0/0 ফর্ম আসছে না, উপরে 2 বসালে 2 স্কোয়ার 4, 4 মাইনাস 2 মানে 0 নয়, নিচে 0, তাহলে এটা এল হপিটাল অ্যাপ্লাই করতে পারো না। এবং এল হপিটাল অ্যাপ্লাই করতে যেহেতু পারছো না, নর্মাল প্রসেসে সলভ করলেও এটা 4 আসছে না। কারণ 4 আসবে না এটুকু বুঝে গেছি, কারণ নিচ দিয়ে এক্স মাইনাস 2টা সরছে না। এটা হচ্ছে অপশান টেস্ট করে তোমাকে করতে হবে। সেকেন্ডলি অপশান বি দেখো, অপশান এ হচ্ছে না। অপশান বি তে এর ভ্যালু 2, বি এর ভ্যালু 4, বসিয়ে দাও বাবা। লিমিট x টেন্ডস টু 2, তাহলে 2x স্কোয়ার মাইনাস বি এর ভ্যালু 4, আর নিচে কি আসছে বাবা x মাইনাস 2। এবার এখানেও তুমি x মাইনাস 2 কে সরাতে পারবে না, কেন? কারণ তুমি দেখো x টেন্ডস টু 2, উপর দিয়ে 2 কমন নিলে x স্কোয়ার মাইনাস 2 আসছে, আর নিচে x মাইনাস 2, তাহলে x মাইনাস 2 কে সরাতে পারছো না, এবং এটাও 0/0 ফর্ম আসছে না। কারণ x এর জায়গায় যদি 2 বসাও, 2 স্কোয়ার 4, 4 মাইনাস 2 মানে 2 হচ্ছে, এটা 0/0 ফর্ম হচ্ছে, মানে এটাও 0/0 ফর্ম হচ্ছে না, তাহলে এল হপিটাল অ্যাপ্লাই করতে পারবে না। তো অপশান বিটাও আগে থেকে বাদ চলে গেল। অপশান সি তে চলো। তাহলে লিমিট x টেন্ডস টু 0, x টেন্ডস টু 2। অপশান সি বলেছে a এর ভ্যালু 4, বি এর ভ্যালু 1, তাহলে 4x স্কোয়ার আর বি এর ভ্যালু 1 ডিভাইডেড বাই x মাইনাস 2। এখন এখানেও তুমি যদি 2 বসাও, 2 স্কোয়ার 4, 4 4 16, 16 থেকে 1 গেলে 15, তাহলে অবশ্যই এটাও 0/0 ফর্ম আসছে না। তাহলে এটা 0/0 ফর্ম আসছে না, মানে এটাও এল হপিটাল হচ্ছে না। বুঝতেই পারলাম যে অপশান ডি আমার কারেক্ট অ্যান্সার আসবে। চেক করে দেখি অপশান ডি আসছে কিনা। লিমিট x টেন্ডস টু 2, তাহলে এর জায়গায় 1, তাহলে এর জায়গায় যদি 1 বসাও, তাহলে এক্স স্কোয়ার, আর বি এর জায়গায় 4, বাই হচ্ছে এক্স মাইনাস 2। এটাও এল হপিটাল রুল দেখো আসছে। এল হপিটাল রুল দিয়েও করতে পারো, নর্মাল ভাবেও করতে পারো। তাহলে নর্মাল ভাবে করলে কি আসবে, এক্স টেন্ডস টু 2, উপরে ভাঙলে এটা কি আসবে, এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস, এ প্লাস বি ইন্টু মাইনাস বি, আর নিচে এক্স মাইনাস, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2 কেটে দাও, এক্স প্লাস 2 আসছে। এবার যদি তুমি ভ্যালু বসাও, 2 প্লাস 2 মানে কত আসবে, 4 আসবে। এবং তাই দেখো আমাদের এ আর বি এর ভ্যালুর জন্য এই রেজাল্টটা 4 দিয়েছিল, তাহলে 4 আসছে। অপশন ডি ইজ কারেক্ট। অপশন ডি ইজ কারেক্ট। এবং এখানে তোমাদের যদি এটা পছন্দ না হয়, আরো অন্যরকম ভাবে করতে পারো, বাবা। যেরকম ভাবে তোমরা শিখেছো এরকম ভাবে আরো দুটো টাইপ আমি শিখেছিলাম, দেখবে এটা তোমাদের অপশন টেস্ট দিয়েও করিয়েছি, এল হপিটাল রুল দিয়ে করিয়েছি। হ্যাঁ, দেখবে তিনটে মেথড। লিমিটের ফার্স্ট চ্যাপ্টার ক্লাস যারা যারা করেছো তারা এটা আরো ভালো করে বুঝতে পারবে, না হলে রেকর্ডিং
ওখানেও করে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 26 এসো। কোশ্চেন নাম্বার 26 মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটাও পরীক্ষায় অনেকবার আসে, মানে অনেকবার বলতে বহুবার এসেছে। এই কোশ্চেন নাম্বার 26 এর অঙ্কটা ভালো করে দেখো কি দেওয়া আছে। লিমিট x টেন্ডস টু π/4, 4√2 আছে, মাইনাস cos x প্লাস sin x, এটার হোল টু দি পাওয়ার 5 আছে, ডিভাইডেড বাই 1 মাইনাস sin 2x আছে। এটা দেওয়া আছে। এখন ভালো করে বুঝবে বাবা, মন দিয়ে বসুন। এটাকে আমরা কিভাবে করতে পারি? এটাকে যেভাবে করব সেটা কিন্তু সহজে মাথায় আসবে না, আমাকে মনে রাখতে হবে। এবং এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় বহুবার আসে, ভালো বারবার করে বলছি, ভালো করে লক্ষ্য করো বাবা। তখন ডাউট নিজের মধ্যে রেখো না, ডাউট থাকলে আমাকে কিন্তু করবে, ডাউট থাকলেই কিন্তু বাবা আমাকে প্রশ্ন করবে, কিন্তু থামিয়ে দেবে, নাহলে নিজের কিন্তু পায়ে কুড়ুল মারবে। কারণ আমি বলে দিয়েছি, কিন্তু আগেও বলেছি, আবারও বলছি, প্রতিদিন এক কথা স্মরণ করাই, লিমিট ডেরিভেটিভ যদি তুমি স্ট্রং না হও তাহলে তোমার অঙ্ক তো গেল ডুবে। কারণ ক্লাস 12-এর যে সিলেবাস, সেই সিলেবাসের প্রায় 70% সিলেবাস কিন্তু লিমিট ডেরিভেটিভ জুড়েই আছে, প্রায় 70% সিলেবাস। বুঝতে পারছো? 30% নিয়ে তুমি কি করবে? 30%-এ তো পাসও করতে পারবে না। 70% সিলেবাস কিন্তু প্রায় হচ্ছে দিয়ে আছে। বলতে পারো পরীক্ষায় পরীক্ষায় 50 থেকে 60% শুধু ক্যালকুলাস আসবে। ক্লাস 12-এর কথা বলছি, 11-এ নয়। তাহলে বুঝতে পারছো যে 11-এর উপর কতটা ডিপেন্ডেন্ট ক্লাস 12। এখন যদি ফাঁকি মারো, তোমার যাই হয়ে যাক না কেন, অসুস্থতা, পড়াশুনো কম করা, যাই হয়ে যাক না কেন, তুমি কিন্তু 12-এ উঠে পুরোপুরি ফেঁসে যাবে। লিমিট ডেরিভেটিভে কোনো ডাউট রেখো না। যারা অঙ্ক কম পারো তারাও বলছি লিমিট ডেরিভেটিভ করো, যারা অঙ্ক পারো বা অঙ্ক নিয়ে এগোবে বা জয়েন্ট দেবে তাদেরকেও বলছি লিমিট ডেরিভেটিভ করো। কারণ লিমিট ডেরিভেটিভে স্ট্রং, তুমি যদি বলো যে স্যার আমি হচ্ছে কমপ্লেক্স নাম্বার একটু কম করেছি, অসুবিধা হবে না, কমপ্লেক্স নাম্বার কম করলেও তুমি পরে মেকআপ দিতে পারবে, সমস্যা হবে না। তুমি যদি বলো যে স্যার আমি ট্রিগোনোমেট্রি একটু কম জানি, ফর্মুলাগুলো যদি জানি, তাও প্রবলেম নেই। কিন্তু কিছু চ্যাপ্টার যেগুলো, যেমন পারমুটেশন কম্বিনেশন, যেমন লিমিট ডেরিভেটিভ, যেমন সেট রিলেশন, এগুলো যদি তুমি ফেঁসে যাও, তোমার কিন্তু 12 পুরোপুরি গেল, তুমি আর উদ্ধার হতে পারবে না। আর তখন তুমি চাইলেও ভালো পড়াশোনা করতে পারবে। মনে করেছো যে স্যার আমি 11-এ ফাঁকি মেরে দিয়েছি, 12-এ উঠে আমি এবার থেকে কথা দিলাম ভালো করে পড়বো, তুমি চাইলেও করতে পারবে। কারণ তুমি তো প্রিভিয়াস নলেজই তোমার নেই, তুমি কি করে এগোবে? এবং সাথে সাথে বলে রাখি যে তুমি হচ্ছে ফিজিক্সটাও পুরো গেল, আর কেমিস্ট্রিটাও পুরোপুরি যাবে না, হয়তো কেমিস্ট্রি করা যাবে, ফিজিক্সও কিন্তু আর হবে না। যেহেতু তুমি লিমিট ডেরিভেটিভ জানো না, তা ফিজিক্সের প্রত্যেকটা অঙ্কে লিমিট লাগবে, ডেরিভেটিভ লাগবে, ইন্টিগ্রেশন লাগবে। বাট ইন্টিগ্রেশন ডেরিভেটিভ ছাড়া হয় না। তুমি ডেরিভেটিভ না জানো, ইন্টিগ্রেশন করতে পারবে না। বুঝতে পারছো কতটা সংযোগ রক্ষা করছে? কারণ তুমি পুরো সায়েন্স নিয়ে কিন্তু একেবারে ভুগে যাবে, আর কাউকে কিছু বলতেও পারবে না। না বাবা মা তো তোমাকে এফোর্ট দিচ্ছে, আর তুমি যদি বলো যে এগুলো একটা কঠিন জিনিস, একটু কম পারছি, না কঠিন বললে হবে না। তোমাকে আমার সাথে কথা বলতে হবে, কোথায় কঠিন লাগছে আমাকে বলো, আমার সাথে আলোচনা করো, কি হচ্ছে, কি প্রবলেম হচ্ছে বলো আমাকে। কারণ পুরোপুরি ডুবে আছে, মানে তুমি যদি বলো গুগলে সার্চ করো না ফাদার অফ সায়েন্স, তাহলে দেখবে যে অঙ্ককে দেখাচ্ছে, সায়েন্সের বাবা হচ্ছে অঙ্ক। যদি অঙ্কই না পারো, তুমি সায়েন্সের কোনো সাবজেক্ট পারবে না, কোনো রূপ এগোতে পারবে না। এবারে অয়ন ভাবছে যে আমি তো স্যার নিট দেবো ভেবে রেখেছি, তো আমার তো এগুলো কোনো দরকার নেই। আবার নিটে ফিজিক্স থেকে যা প্রশ্ন আছে সেগুলো ফিজিক্সের ম্যাথমেটিক্স আছে, ফিজিক্সের। এখন তো মানে লাস্ট যে নিট হলো গত কালকের না গত পরশু, এই নিটে ফিজিক্স হচ্ছে জেই লেভেলের ফিজিক্স পড়েছে। জেই লেভেলের ফিজিক্স পড়া মানে অঙ্কওয়ালা ফিজিক্স পড়া। আর সেই অঙ্ক তুমি কি করে করবে তুমি যদি এই অঙ্কই না পড়ো? জেই দাও আর নিট দাও,
এখন বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, তোমাকে হচ্ছে অঙ্ক ফিজিক্স খুব তুখর হতে হবে। আর ফিজিক্সের তুখর হতে গেলে তোমাকে কিন্তু অঙ্ক জানতে হবে। এবার তুমি সবে সবে 11 পড়ছো, ভাবছো যে স্যার ফিজিক্সে তো অঙ্ক খুব একটা লাগছে না আমাদের, কোনো অসুবিধা নেই। এখন তো সবে শুরু, 12-এ ওঠো, যারা 12-এ এখন পড়ে তাদের তাদের থেকে ফিডব্যাক নিও যে স্যার মানে যে দাদা দিদি 12-এ এখন পড়ছো, তোমাদের কি প্রবলেম হচ্ছে, 11-এ না পড়লে কি হবে, জিজ্ঞেস করে নিও। তারপরে নিজেরা নিজেদের মতো উক্তি দিও। আমার কাছে পরীক্ষাগুলো কনফিডেন্টলি, সিরিয়াসলি ভাবে পরীক্ষাগুলো দাও, আমি রেডি করে দেব, এটা আমি কথা দিলাম। কিন্তু আমার কাছে পরীক্ষাগুলো কনফিডেন্টলি দাও, ভালো করে প্র্যাকটিস করে দাও, এবং প্রতিদিন পরীক্ষা দেওয়ার পরে প্রতিদিন বাড়িতে গিয়ে ওই প্রশ্নগুলো, হতে পারে তুমি পরীক্ষায় 11 পেয়েছো, হতে পারে তুমি পরীক্ষায় 15 পেয়েছো 40-এ, খারাপ হতেই পারে, মন খারাপ করার দরকার নেই। বাড়িতে গিয়ে ওই প্রশ্নটা নিজে নিজে সলভ করো, বাড়িতে গিয়ে ওই প্রশ্নটাই সলভ করো। দেখো ওই 40টা তুমি সলভ করে প্র্যাকটিস করে রেডি করে ফেলো। এরকম ভাবে তোমাকে রেডি হতে হবে। আর কঠিন তো লাগবেই, তুমি ক্লাস 11-এ উঠেছো, সায়েন্স নিয়েছো, একটু বাবা কঠিন লাগবে। সেগুলো তোমাকে মানিয়ে গুছিয়ে নিতে হবে। তোমার কাছে রেকর্ডিং ক্লাস দেওয়া, তুমি বারবার ধরে ধরে রেকর্ডিং ক্লাস দেখো, যেখানে যে অঙ্ক আটকে গেছে রেকর্ডিং ক্লাসটা চালিয়ে কেটে কেটে ওই অঙ্কটাই আমি তো পরপর করে করাই, তো ওই অঙ্কটাই পার্টিকুলারলি পৌঁছে ওই অঙ্কটা একবার দেখে নাও। সমস্ত চ্যাপ্টারের রেকর্ডিং ক্লাস আছে, শুধু লিমিট ছাড়া প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং আছে, এবং আমি লিমিটের রেকর্ডিংটা আপলোড করে দেবো। প্রত্যেকটা ক্লাসের আছে, তুমি পারমুটেশন কম্বিনেশন, আর কমপ্লেক্স নাম্বার নেই, সরি কমপ্লেক্স নাম্বারটাও নেই আর লিমিটটা নেই, আর বাকি সমস্ত ক্লাসের রেকর্ডিং আছে। তুমি বলতে পারো যে পারমুটেশন কম্বিনেশন, সেট, রিলেশন, কোনো অঙ্ক বাকি নেই। তুমি আমাকে চাও, তুমি দেখো, তুমি দেখো, বারবার করে দেখো, তোমার কোথায় আটকাচ্ছে সেগুলো দেখো। তারপরে যদি না হয় তুমি আমার কাছ থেকে এক্সট্রা ক্লাস নিয়ে নাও, যে স্যার আমার এই জায়গাগুলো অসুবিধা হচ্ছে, আমাকে একটা ক্লাস দিন। আমি কি দেবো না তোমায়? অবশ্যই তোমাকে হেল্প করবো। আমার একটা নিজের খিদে থাকা দরকার। আমি কতক্ষণ ধরে বলবো, আমার 3-4টে ব্যাচ হয়ে গেছে, আমার সব ব্যাচের দিকে তো নজর রাখতে হবে, করে নিই, তাহলে আমাকে বলতে হবে। দরকার হলে অন্য ব্যাচে চলে এসে করে যাও। তোমরা নিজেরাই যদি না করো, আমার কিন্তু কোনো কিছু করার নেই। এবং আমার মতো আরো 100টা ভালো টিচার আছে, আরো 100টা মন্দ টিচার আছে। কেউ কিছু করতে পারবে না যদি কিনা তুমি প্র্যাকটিস না। যাই হোক, ভালো করে দেখো অঙ্কটা, পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক, মন দিয়ে বোঝো আমি কিভাবে করছি, কোন ফর্মুলায় ফেলছি। এবং এইটা তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার আমি বুঝবো কি করে যে এই অঙ্কটা ওই ফর্মুলায় আসছে। তার জন্য বাবা স্রেফ একটা কথা, প্র্যাকটিসের বাইরে কিচ্ছু, আমাকে প্র্যাকটিস করতে। ভালো করে শোনো মন দিয়ে। আমি একটা ফর্মুলা শিখেছিলাম, সেই ফর্মুলাটা হলো লিমিট এক্স টেন্স টু জিরো, সরি এক্স টেন্স টু এ, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, এটা ইকুয়াল টু হবে এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই হচ্ছে তোমার ফর্মুলা। তাহলে এখন এটা যদি ফর্মুলা হয়, তাহলে এই ফর্মুলা বেস করে আমি এগোতে চাইছি অঙ্কটা। এবং তুমি হয়তো বুঝবে না, হয়তো মনে তোমার একাধিক প্রশ্ন যাচ্ছে যে স্যার বুঝবো কি করে যে এইটাই এই ফর্মুলা। দেখো বাবা, তার জন্য কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। আমি একটু এগোলে দেখবে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। শোনো মন দিয়ে। এখন আমি এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে চলো দেখি। লিমিট এক্স টেন্স টু পাই বাই ফোর। আচ্ছা বাবা, 4√2 আছে, 4 মানে আমি লিখতে পারবো 2a², আর √2 মানে লিখতে পারবো 2^12। তাহলে অবশ্যই আমি লিখতে পারি 2 এর মাথায় পাওয়ারে যোগ 2+12 মানে কত পাবো, 5/2। 2^, এখানে লিখলাম 5/2 মাইনাস, এবার এখানেও 5/2 লিখবো। কেন বলছি, কারণ x⁴n এবং a⁴n ছিল, তাহলে এখানেও 5/2 আনতে হবে। তাহলে 5/2 আনলে আমি একটা কাজ করতে পারি, cos x প্লাস সাইন এক্স, এটার আমি হোল স্কোয়ার করতে পারি, আর তার মাথায় লিখতে পারি 5/2, মানে 2 গুণ করলাম এবং 2 ভাগ করলাম, 2 গুণ করলাম এবং 2 কিন্তু বাবা ভাগ করেছি, ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন 2x, 1 মাইনাস সাইন 2x লিখে দিলাম। এখন চলে এসো লিমিট এক্স টেন্স টু পাই বাই ফোর,
তাহলে 2 তার মাথায় 5/2 লিখলাম। এখন দেখো এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলবো। এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বাবা 2ab মানে 2 sin x and cos x। এটার মাথায় কি আছে 5/2 আছে, ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন 2x, মাথায় হলো কি 1 মাইনাস সাইন 2x। দেখো এইটুকু আমরা আপাতমস্তক একটা ক্লিয়ার রেজাল্টে পৌঁছে। এবার দেখো বাবা লিমিট x টেন্স টু π/4 লিখলাম, 2 টু দি পাওয়ার 5/2 লিখেছি, মাইনাস এটা কি আছে বাবা, এটা তো 1, তাহলে 1 প্লাস, আর আমরা কি জানি, আমরা একটা ফর্মুলা শিখেছিলাম যে সাইন 2x এর ফর্মুলা হয় 2 sin x and cos x। সাইন 2x এর ফর্মুলা হবে 2 sin x এবং cos x। তাহলে 2 sin x cos x মানে sin 2x। এটার মাথায় আছে কত 5/2, আর নিচে তোমার আছে 1 মাইনাস সাইন 2x। দেখো এবার এই 1, আচ্ছা একটা কাজ করি, এই 1 মাইনাস সাইন 2x কে আমি এইভাবে লিখতে পারি, দেখো 2 মাইনাস 1 প্লাস সাইন 2x। দেখো তো বাবা এটা লেখা যায় কিনা, কারণ মাইনাস যখনই তুমি ভেতরের দিকে ঢোকাবে -1 মাইনাস সাইন 2x রেজাল্ট পাবে, এবং -1 মাইনাস সাইন 2x পেলে তাহলে অবশ্যই এইটার জায়গায় আমি এটা লিখতে পারি। এবার এখন তুমি দেখো, ভালো করে মন দিয়ে দেখো বাবা, এই দিকে তাকাও, এটা তোমার কাছে x। আচ্ছা এবার উপর থেকে আর নিচ থেকে একটা x আমি কমন নিই, নিলে হয়তো তোমাদের ভালো সুবিধা হবে, বুঝতে পারবে। ভালো করে শোনো, এইটুকুটা লিখলাম, আর একটা লাইন, স্রেফ একটা লাইন করছি, লিমিট x টেন্স টু π/4 করেছি, করে উপর থেকে মাইনাস কমন নিচ্ছি, নিলে কি হবে, এই 1 প্লাস সাইন 2x টা আগে আসবে, এর মাথায় 5/2 মাইনাস 2 এর মাথায় 5/2, এবং নিচেও আসবে 1 প্লাস সাইন 2x মাইনাস 2। এখন দেখো এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, আর নিচে দেখো এক্স মাইনাস এ, তাহলে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, এটার ফর্মুলা এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1। আশা করি বুঝে গেছো, এন ইন্টু এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এখানেও তাহলে এই একই ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে, তাহলে একই ফর্মুলা যদি অ্যাপ্লাই হয় তাহলে এখানে অবশ্যই বলতে পারবো 5/2 ইন্টু 2 টু দি পাওয়ার 5/2 মাইনাস 1 রেজাল্ট দেবে। তাহলে 5/2 ইন্টু 2 টু দি পাওয়ার অবশ্যই বলতে পারবো 3/2 দেবে। তাহলে 5/2 ইন্টু 2 টু দি পাওয়ার 3 মানে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার হাফ, তাহলে এইটু কেটে দাও, তাহলে অ্যান্সার আসবে 5√2 কারেক্ট অ্যান্সার। এবং এটা কিন্তু এল হপিটাল দিয়ে তুমি করলে বিপদে পড়বে, বিপদে পড়বে বাবা, এল হপিটাল রুল করা যাবে না। এটা কিন্তু তোমাকে এইভাবে যদি তুমি করতে পারো তাহলে জিনিসটা সহজ হবে, এল হপিটাল রুলের থেকেও কিন্তু জিনিসটা সহজ। বলো কোন জায়গাটায় বুঝলে না আমাকে বলো, যদি পরে কোনো সময় মনে হয় ডেরিভেটিভ ভালো করে প্র্যাকটিস করে পরে যদি মনে হয় স্যার আমাকে এই অঙ্কটা এল হপিটাল রুল দিয়ে করে দিন, আমি এল হপিটাল রুল দিয়ে তোমাদের করে দেবো অঙ্কটা, হবে না কেন, হবে। তো এইভাবে করলে মনে হয় বেশি ভালো বুঝতেও পারবে এবং জিনিসটা সহজে হবে। আমাকে প্রত্যেকটা লাইন দেখে বলো তো বাবা কোন জায়গায় অসুবিধা হয়েছে, আমি আরেকবার বলবো। পুরো অঙ্কটা আরেকবার। হুম, চলো আরেকবার বলি। আমার কাছে এই ছিল অঙ্ক, ভালো করে দেখো, এখানে 4 আছে, 4 কে আমি লিখতে পারি 2a² এই পাশে লিখেছি, আর 2√2 আছে মানে 2 টু দি পাওয়ার হাফ, তাহলে এখানে বেস বেস মাল্টিপ্লাইয়ের সময় বেস বেস ম্যাচ করছে মানে এর পাওয়ার কিন্তু অ্যাডিশন হবে। তাহলে 2 প্লাস হাফ হয়েছে, তার মানে কত 5/2, তাহলে 2 টু দি পাওয়ার 5/2,
আমার ফর্মুলা ছিল কি, এই ফর্মুলাটা ফেলবো, তার মানে এক্স এর মাথায় এন হলে এর মাথায় এন হতে হবে। তাহলে এর মাথায় এন হয়েছে, তাহলে এক্স এর মাথায় এন করার জন্য মানে 5-এর 2 আনার জন্য হোল স্কোয়ার করেছি, পরে একটা 2 ভাগ করেছি। বলে এই পর্যন্ত বুঝেছো? এবার দেখো, এবার হোল স্কোয়ারে ভাঙলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স আমরা ছোটবেলা থেকেই জানি এটা 1 হয়, তাই জায়গায় 1 বসিয়েছি। আর সাইন 2x এর ফর্মুলা আমরা জানি 2 sin x cos x, এটা একটা ফর্মুলা বলেছি, এটা আমরা ত্রিকোণমিতিতে পড়বো, আমরা শনিবার থেকেই পড়বো, এবং ত্রিকোণমিতির মধ্যে কিন্তু এগুলো থাকবে। তাহলে 1 প্লাস সাইন 2x আমরা লিখলাম। তাহলে 1 প্লাস সাইন 2x এটার হোল টু দি পাওয়ার 5-এর 2 লিখে দিয়েছি। এবার দেখো, আমি এর মতো করে সাজাবো, তাহলে এটা এটা এবার নিচে এক্স মাইনাস এ দরকার, নিচে এক্স মাইনাস এ দরকার যেহেতু, তাহলে আমি লিখেছি 2, এটা 2 নিয়েছি, -1 করেছি, কারণ 1 ছিল, তাহলে 1কে লিখতে পারি 2-1, কারণ 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, তাহলে 2-1 লিখেছি, লিখলাম। এবার উপর থেকে একটা মাইনাস কমন নিয়েছি, তাহলে 1 প্লাস সাইন 2x হোল টু দি পাওয়ার 5-এর 2 মাইনাস 2 টু দি পাওয়ার 5-এর 2, এবং নিচ থেকেও একটা মাইনাস কমন নিয়েছি, তাহলে 1 প্লাস সাইন 2x -2। তাহলে এটার ফর্মুলাই আমরা বলতে পারবো যে n ইন্টু এ টু দি পাওয়ার n-1, তাহলে n মানে 5-এর 2 ইন্টু a বলতে 2, তাহলে 2 টু দি পাওয়ার 5-এর 2 মাইনাস। ভালো বুঝেছো কিনা? তো এই শিব শঙ্কর বুঝতে পারছো নাকি না ক্লাসে নেই তুমি? এসো 27 নম্বর অঙ্কে এসো। নাম্বার 27, কোশ্চেন নাম্বার 27-এর অঙ্কটাও আমি বলবো যে এল হপিটাল রুল দিয়ে না করতে, কারণ কিছু অঙ্ক আছে যেগুলো এল হপিটাল রুল দিয়ে হবে, কিন্তু সেগুলো তোমার কাছে কঠিন লাগবে, নর্মাল মেথডটাই সহজ লাগবে, হয়তো একটু লেন্দি হোক কিন্তু সহজে হোক। এটা আছে এক্স প্লাস এইচ স্টার হোল স্কোয়ার আছে, আর মাইনাস ই টু দি পাওয়ার এক্স, আর নিচে কি আছে, নিচে এইচ আছে। এবার ই টু দি পাওয়ার যেহেতু চলে এসছে, আমরা ফর্মুলা কি জানি সেটা পাশে লিখি, x টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স -1/x 1 হবে রেজাল্ট। এটার ভ্যালু সর্বদাই 1, ই টু দি পাওয়ার এক্স -1/x এটা সর্বদা 1 রেজাল্ট দেবে, তাহলে এটা 1 হচ্ছে। ভালো করে দেখো, তাহলে এটা 1 রেজাল্ট যদি দাও, মন দিয়ে বুঝবে, এটা যেহেতু 1 রেজাল্ট দিচ্ছ, এটার ভ্যালু যেহেতু 1 আছে তোমার কাছে, তাহলে এই ফর্মেটে আমাকে আনতে হবে। আচ্ছা বাবা, এই ফর্মেটে আনার জন্য আমরা কিছু কাজ করি, দেখো লিমিট মাথায় রাখবো, এইচ টেন্স টু 0 মানে এইচ ছাড়া বাকি সব কিন্তু, এইচ টেন্স টু 0 মানে এইচ ছাড়া বাকি সব কনস্ট্যান্ট, মন দিয়ে বুঝবে। এখন আমি এইটাকে ভেঙে নিচ্ছি, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 2xh প্লাস এইচ স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই তোমার এইচ আছে। এইবার এখন তুমি এল হপিটাল কিন্তু অ্যাপ্লাই করতে পারো, যেহেতু এটা ভেঙে নিয়েছি, এখন এটা অ্যাপ্লাই করতে পারো, এটা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, আমি দুটো ভাবে বলছি, প্রথমে নর্মাল মেথড বলি। দেখো লিমিট এইচ টেন্স টু 0 লিখলাম, এক সেকেন্ড একটুখানি হোল্ড করো, তাকে ফোন আসছে ধরে নি। হ্যালো, বলুন না, অসুবিধা নেই, বলুন। ও আচ্ছা, অনলাইন একটা ব্যাচ আছে, উনি অনলাইন করতে চাইছে।
আচ্ছা, অনলাইনেও করতে পারে। অনলাইনে হচ্ছে আমি দিন রাতে অনলাইনে একটা ব্যাচ আছে, ওই ব্যাচটা না মানে ওর ওই স্কুল কোয়েনসাইড করে যাবে, মানে ওই ব্যাচটা পুরোটা স্কুল অ্যাবসেন্ট করে করাই ব্যাচ। হ্যাঁ, আমি আর স্কুলে যাচ্ছি না, তো এবার যে কারণে স্কুলের যে মানে ব্যাচটাকে পুরোটা করাই, এবারে ওরা স্কুল অ্যাবসেন্ট করে আমার কাছে পড়ে। অ্যাবসেন্ট করলে ওদের প্রবলেম হবে না, কারণ আমার বাহানাটা দিয়ে দেয়। এবার এখন ওর স্কুল পড়ে যাবে, কিন্তু আমার পড়ে ও অনলাইনে পড়ে তো এবার ওটা হচ্ছে ক্লাস করাতে পারি ওই মঙ্গলবার রাতে ক্লাস করাই, আর হচ্ছে আমি রবিবার দিন হচ্ছে বেলায় ক্লাস। ওর কি মঙ্গলবার রাতে পড়া আছে একবার ব্যাস ব্যাস। বেলার দিকে বলতে আমি বেলায় বলতে একদম 10টা 11টা এরম নাগাদ করাই। আচ্ছা, ওটাতে ফিজিক্স আমি দেখি তাহলে কথা বলে ওইটা রাত 10টা থেকে ওদের করে দিতে পারবো। আমি যা বলবো শুনবে ওরা, আর সেটা ও জয়েন করতে পারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ও ইয়ে করুক না অনলাইনে, অসুবিধা। হ্যাঁ, মুশকিলের ব্যাপার। তো বুয়া আমাকে আমাকে একটু বলতে পারতো, তা ঠিক আছে আমি দেখি আসছে না এই সানডে। হ্যাঁ 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 হ্যাঁ। না 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 না। না, ওকে ওকে রাতে জয়েন করলে কোনো অসুবিধা হবে কিনা জিজ্ঞেস করো। বিকেলে স্যার আমার নিজে বিকেলে হচ্ছে ম্যাম আমার নিজেরই পড়ানো থাকে। আমি খুব ঠিক আছে, আমি সে রবিবার ওকে আমি বলে দিই, ওর সাথে আমি টেক্সটে কথা বলে নেবো, নাহলে ফোন। ওকে ফোনটা আমার ধরতে বলবেন, ও কি সমস্যা হচ্ছে আমায় যদি না বলে। আমি তো ফ্র্যাঙ্কলি মিশি, ও আমাকে বল। ঠিক আছে, আমি ওর সাথে কথা বলে নেবো ওই। আর যেগুলো হয়েছে ও একটা অ্যাডভান্টেজ, ওই আমার তো রেগুলার ক্লাস থাকে, ও দেখে নেয়। ব্যাস। হ্যাঁ, বুঝেছি বুঝেছি বুঝেছি। ঠিক আছে, অসুবিধা নেই, আমি ও বাড়িতে কোশ্চেন পেপারও পাঠিয়ে দেবো, নিজে নিজে সলভ করলে, না পারলে না না, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম একদম। তো বাবা এসো, সরি অনেকটা ওয়েট করালাম। এসো আমরা অঙ্কে ফিরে যাই। আচ্ছা দেখো, এটা আমরা বললাম যে দু রকম ভাবে করতে পারি, তাহলে দু রকম ভাবে আমরা এগোই। তাহলে দু রকম ভাবে যদি এগোই তাহলে দেখো, ভালো করে বোঝো। তাহলে এটা দু রকম ভাবে এগোনো যায়, কিরকম? যে প্লাস আছে, প্লাস থাকলে আমরা এটা করতে পারি, তো বাবা দেখো তো, e⁻²x(h) প্লাস এইচ স্কোয়ার মাইনাস e⁻x বাই নিচে এইচ। বলো তো কে বুঝতে পারো এই জায়গাটা? বলো অনুশ্রী, বুঝেছো এই জায়গাটা, বুঝেছো? বেশ। এবার দেখো আমি উপর থেকে একটা কমন নিচ্ছি, কি কমন নিচ্ছি? e⁻x নিলে e⁻2xh প্লাস এইচ স্কোয়ার মাইনাস 1 আর ডিভাইডেড বাই এইচ হবে। এবার আমি কি বলেছি? h টেন্স টু 0 মানে এইচ ছাড়া বাকি সব কনস্ট্যান্ট টার্ম। তাহলে e⁻x² কনস্ট্যান্ট টার্ম, তাহলে এটাকে বাইরে নিয়ে নাও। তাহলে এখন লিমিট h টেন্স টু 0
ই টু দি পাওয়ার বাবা এখান থেকে এইচ কমন নিলে 2x প্লাস এইচ হবে, -1 হচ্ছে আর নিচে এইচ হচ্ছে। এবার আমরা ফর্মুলা কি জানি? ফর্মুলা দেখো লিখে রেখেছি, কি লিখে রেখেছি? ই টু দি পাওয়ার এক্স -1 বাই এক্স 1 হবে, তার মানে ই টু দি পাওয়ার এক্স হলে নিচেও এক্স হতে হবে। তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স এর সাথে এটা গুণ আছে, তাহলে নিচে এইচ এর সাথে গুণ নেই, তাহলে গুণ করে দাও। 2x প্লাস এইচ ইন্টু 2 প্লাস এইচ। গুণ করলাম, ভাগও করে দিলাম। ঠিক আছে, এবার শোনো মন দিয়ে। এবার এইটুকুটা তুমি বলতে পারো ফর্মুলা অনুযায়ী এইটুকুটা কি আসবে? এইটুকুটা 1 আসবে, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু 1। আর এখানে এইচ এর জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে 2x প্লাস 0। অ্যান্সার আসছে কত? 2x ই টু দি পাওয়ার এক্স। বলো কে বুঝতে পারোনি? কে বুঝতে পারোনি? এই ইয়ে বুঝতে পেরেছো? তা বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে বুঝে যখন গেছো তাহলে এসো এর পরের আমি যাই। যখন তুমি বুঝেই গেছো এবার এসো দেখো, অ্যান্সার তো ম্যাচ করেছে। এবার আমি এল হপিটাল রুল দিয়ে বলি, এল হপিটাল রুল দিয়ে আমি এই জায়গা থেকে বলছি, এই জায়গাটা থেকে বলছি। তাহলে এটা ভেঙে নিলাম। এবার আমি উপরে নিচে ডেরিভেটিভ করবো, তার রেসপেক্টে এইচ এর রেসপেক্টে কিন্তু, হ্যাঁ, কারণ এইচ ছাড়া বাকি সব কনস্ট্যান্ট তোমার কাছে, যেহেতু এইচ টেন্স টু 0 আছে। তাহলে আমরা ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার, ভালো করে শোনো বাবা মন দিয়ে, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কি জানি আমরা? ই টু দি পাওয়ার এক্সই। ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হয়, এটা আমাদের জানা জিনিস। তাহলে সেটা যদি আমরা জানি, তাহলে এখন আমি এগোই। তাহলে এখন এইটাকে ডেরিভেটিভ করব, এই পুরোটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে কি দাঁড়াবে? ই টু দি পাওয়ার এক্স, এক্স বলতে এই পুরোটাকে এক্স হিসেবে ট্রিট করো, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হবে, তার মানে এক্স স্কোয়ার প্লাস 2x এইচ প্লাস এইচ স্কোয়ার। এবার এটা তো এক্স নয়, উপরেরটা যে আছে এটা এক্স নয়, একে আরেকবার ডেরিভেটিভ করবো, এটাকে ডেরিভেটিভ করলে কি আসবে? এক্স স্কোয়ার ডেরিভেটিভ 0। কারণ কি? কারণ এটা কনস্ট্যান্ট। 2x এইচ এর ডেরিভেটিভ 2x এইচ, কারণ 2x কনস্ট্যান্ট, এইচ এর ডেরিভেটিভ 1। আর এইচ স্কোয়ারের ডেরিভেটিভ কত? 2h নিয়ে নিলাম। এবার দেখো, এবার মাইনাস মাইনাস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার আছে, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার তো বাবা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত? 0। আর নিচে নিচে হচ্ছে এইচ এর ডেরিভেটিভ 1। এবার যদি তুমি 0 বসাও কোনো সমস্যা নেই, যেখানে এইচ দেখতে পাচ্ছ সেখানে 0 বসিয়ে দাও। ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এটাও 0 এবং এটাও 0, প্লাস 0 প্লাস 0। ব্র্যাকেটের মধ্যে 2x থাকছে অ্যান্ড এই এইচ এর জায়গায় 0 বসাতে পারি, তাহলে প্লাস 0। দ্যাট ইজ তুমি অ্যান্সার পাবে 2x ই টু দি পাওয়ার এক্স। এটাও যদি তোমার সহজ লাগে এটাও করতে পারো। এবার এসো আমরা 28 নম্বর সামে যাব। 28 নম্বর সাম কি বল? লিমিট এক্সটেন্স টু 0 ই টু দি পাওয়ার 2x -1 বাই হচ্ছে sin 3x। আমরা ফর্মুলা কি জানি আগে লিখবো। ফর্মুলা কি জানি চলো দেখি। ফর্মুলা জানি লিমিট এক্সটেন্স টু 0 ই টু দি পাওয়ার x -1 বাই x, এটা 1 হয়। আবার ফর্মুলা জানি লিমিট এক্সটেন্স টু 0 sin x বাই x, এটাও 1 হয়, তাহলে এটাও তোমার কাছে বেশ। তাহলে ই টু দি পাওয়ার x -1 বাই x এটা 1 হয়। তাহলে এখন তুমি খেয়াল করো, তাহলে লিমিট এক্সটেন্স টু 0 ই টু দি পাওয়ার 2x -1 বাই 2x, কারণ কি এখানে 2x হলে এখানেও 2x, তাহলে 2x একটা ভাগ করেছো, তাহলে গুণ করে দাও। আবার নিচে দেখো বাবা sin 3x বাই 3x,
তাহলে সাইন 3x বাই 3x, তাহলে 3x করেছো, এখানে একটা 3, এখান দিয়ে x x কেটে দাও। তাহলে উপরেরটাও 1, নিচেরটাও 1, তাহলে অ্যান্সার কত? 2/3, ডাইরেক্ট অ্যান্সার 2/3। ব্যাস। নাম্বার 29-এ এসো বাবা। নাম্বার 29-এ এসো। 29 কি বলছে চলো, লিমিট এক্সটেন্স টু 0, 4 to the power x minus 1 divided by sin 2x। ফর্মুলা লিখি। আমরা কি ফর্মুলা জানি? ফর্মুলাগুলো প্রত্যেকবার লিখছি যাতে তোমরা ভুলে না যাও। একটা ফর্মুলা জানি, লিমিট এক্সটেন্স টু 0, 4 to a to the power x minus 1 by x, এটা মানে ফর্মুলা হবে log a। আবার লিমিট এক্সটেন্স টু 0, sin x by x, এটার ফর্মুলা আমরা জানবো হচ্ছে 1। ব্যাস, দুটো ফর্মুলা আমরা জানি। তাহলে উপরের ফর্মুলাটাও জানি এবং নিচের ফর্মুলাটাও জানি। তাহলে এই ফর্মুলা দুটো আমরা এবার অ্যাপ্রোচ করবো যে এটা আসছে কিনা। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 বাবা, 4 to the power x minus 1 বাই x করে দাও, তাহলে ইন্টু একটা x ডিভাইডেড বাই সাইন 2x বাই 2x করো, ইন্টু একটা 2x করো, তাহলে এই x এ x কেটে দাও। তাহলে এটা ভ্যালু কত বাবা? এটার ভ্যালু হচ্ছে অবশ্যই log 4। আর নিচে এটার ভ্যালু কত? এটার ভ্যালু 1 আর একটা 2। অ্যান্সার কত? 1/2 log 4। এবার তুমি দেখো যে 1/2 log 4 কি তোমার অ্যান্সার দেওয়া আছে? না, দেওয়া নেই। তাহলে একটা কাজ করো, যে হাফ আবার লগের প্রপার্টিতে সামনে থাকলে ও মাথায় চলে যায়, আর হাফ মানে রুট, তাহলে 4 এর রুট মানে log 2, log 2। এবার এসো বাবা আমরা কোশ্চেন নাম্বার 30-তে যাই। কোশ্চেন নাম্বার 30 কি বলছে চলো দেখা যাক। কোশ্চেন নাম্বার 30 বলছে লিমিট h টেন্স টু 0, e to the power 2h minus 1 divided by e to the power 3h minus 1, এটা দেওয়া আছে। ভালো করে শোনো, একটা জিনিস তুমি বলতেই পারো, x টেন্স টু 0, e to the power x minus 1 by x, এটা ইকুয়াল টু কি আসবে? 1 আসবে। এটা তোমার জানা বিষয়। তাহলে সেম ভাবে তুমি তাই করতে পারো। তাহলে লিমিট h টেন্স টু 0, e to the power 2h minus 1 by 2h করতে পারো, ডিভাইডেড বাই e to the power 3h minus 1 by 3h করতে পারো। তাহলে এখানে একটা 2h করেছো, 2h গুণ করে দাও, এখানে একটা 3h ভাগ করেছো, 3h গুণ করে দাও, এই যে h কেটে গেল। তাহলে এইটুকুটাও 1, এইটুকুটাও 1, 2/3 ইজ কারেক্ট। তুমি তোমার অ্যান্সারে পৌঁছে গেছো। আশা করি তুমি বুঝে গেছো। এবার এসো 31। 31টাও কিন্তু বেশ ভালো একটা সাম, তোমাকে বুঝে করতে হবে। 31-এ আসি আমরা। 31 কি কোয়েশ্চেনটা বলেছে আগে আমরা দেখি। কোয়েশ্চেন নাম্বার 31 দেখো, ভালো করে বুঝবে মন দিয়ে। 31 বলছে লিমিট এক্সটেন্স টু 0, a to the power alpha x minus b to the power beta x divided by x, এটা দেওয়া আছে। a to the power alpha x minus b to the power beta x divided by x। এবার শোনো, মন দিয়ে শুনবে বাবা, মন দিয়ে শোনো কি বলছি। একটা জিনিস পরিষ্কার, যে লিমিট x টেন্স টু 0, আমি ফর্মুলা জানি a to the power x minus 1 by x, এটা মানে log a, এটা ফর্মুলা। ঠিক আছে, তাহলে এটা যদি হয় ওই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। তাহলে -1 দরকার, -1 কোথাও নেই, আছে বাবা? কোথাও নেই। তাহলে লিমিট x টেন্স টু 0 লিখলাম। তাহলে a to the power alpha x minus 1 এখানে লিখছি,
মাইনাস বি টু দি পাওয়ার বিটা এক্স, এখানে আমি প্লাস অন করে দিচ্ছি। কেন বাবা? তুমি বলবে যে স্যার মাইনাস অন একটা জোর করে এনেছি, একটা প্লাস অন করছি, কারণ ফর্মুলাটা ফেলার জন্য। নিচে কি আছে? নিচে এক্স আছে, এটুকু পরিষ্কার। এল হপিটাল দিয়েও করতে পারো বাবা, কোনো ডাউট নেই। এবার আমি কি করছি, এক্স টেন্স টু জিরো, এ টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস ওয়ান বাই এক্স করো, মাইনাস কমন নাও, নিলে লিমিটটা আবার ভেঙে নাও, এক্স টেন্স টু জিরো, বি টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস কমন নিলে এটা মাইনাস ওয়ান হয়ে যাবে, বাই এক্স হলো। এবার কি হলো একটুখানি বলি। এখানে যেটা হলো, আমি এক্সটাকে এর নিচে নিয়ে গেছি, এর নিচে নিয়ে গেছি, লিমিটটা ভেতরে ঢুকিয়ে দিয়েছি। তাহলে এখন এ টু দি পাওয়ার এক্স, এখানে এক্স থাকলে নিচেও এক্স থাকতে হবে বাবা। নিচে কি এক্স আছে? নিচে এক্স নেই, কারণ উপরে এ টু দি পাওয়ার আলফা এক্স আছে, কিন্তু নিচে আলফা এক্স নেই। তাহলে এখানে আলফা এক্স আনো, ইন্টু একটা আলফা করে দাও, আলফা ভাগ করেছো, গুণ করেছো। এখানেও সেম ব্যাপার করো, এক্স টেন্স টু জিরো, বি টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস ওয়ান, নিচে একটা বিটা এক্স করো, একটা বিটা মাল্টিপ্লাই করো। তাহলে এখন এইটুকুটা ফর্মুলা অনুযায়ী কি হয়ে যাবে? ওয়ান। এই ফর্মুলা অনুযায়ী লগ এ হবে, আর আলফা আছে, তাহলে আলফা লগ এ মাইনাস এইটা ফর্মুলা অনুযায়ী কি হবে? ফর্মুলা অনুযায়ী লগ বি, আর একটা বিটা আছে, তাহলে বিটা লগ বি। ব্যাস, এটাই। এবার কোনটা অ্যান্সার হচ্ছে তুমি একটু ম্যাচ করিয়ে নিও। 32 তে এসো বাবা। 30। হ্যাঁ, এটা কোনো প্রশ্ন হলো? তুমি কি অঙ্ক বুঝছো? আগে এটা প্রশ্ন করো যে স্যার আমি অঙ্ক বুঝতে পারছি। এটা কোনো প্রশ্ন হলো? এমন কোনো প্রশ্ন করো না, উত্তর থাকে না। দাঁড়াও, 10:30 থেকে ক্লাস আছে, আমি তত। লিমিট এক্স টেন্স টু জিরো, লগ 1 + 3x, নিচে এক্স দেওয়া আছে। আমরা প্রপার্টি কি জানি বাবা? যে লিমিট এক্স টেন্স টু জিরো, লগ 1 + x বাই এক্স হলে তুমি কি বলতে পারবে? 1 বলতে পারবে। তাহলে এখানে 3x আছে, মানে তোমার নিচেও 3x আনতে হবে। তাই আমরা এখানে লিখছি লিমিট এক্স টেন্স টু জিরো, লগ 1 + 3x, আর নিচেও তুমি একটা 3x আনো, একটা 3 মাল্টিপ্লাই করো। তাহলে এইটুকুটা কি হচ্ছে? ফর্মুলা অনুযায়ী 1, তাহলে 1 × 3 মানে। আশা করি বুঝে গেছো। সেম ভাবে আমরা যদি 33 নম্বর অঙ্কে যাই, 33 নম্বরটা তোমাকে দেখাই। 33 আছে, একবার দেখো। লিমিট এক্স টেন্স টু জিরো আছে, 2 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই √1 + x মাইনাস ওয়ান। এখানেও আমরা ফর্মুলাগুলো লিখি। একটা ফর্মুলা কি ছিল? লিমিট এক্স টেন্স টু জিরো, এক্ষুনি বলেছি, এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটা মানে সর্বদা তুমি জানবে এটা লগ এ হবে। আরেকটা ফর্মুলা আমরা শিখেছিলাম, এটা আমরা লাস্ট দিন ক্লাস শনিবার, লাস্ট শনিবারও আমরা এটা বলেছি। কি ফর্মুলা? 1 + x এটার হোল টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই যদি x হয়, তাহলে এর ফর্মুলা n হবে। এটার ফর্মুলা n হবে, মানে এটার অ্যান্সার n আসবে। এটাও কিন্তু আমরা একটা ফর্মুলা, তাহলে এটা 1 নম্বর ফর্মুলা, এটা 2 নম্বর ফর্মুলা। তাহলে ফর্মুলাটা ফেলার জন্য x দিয়ে ভাগ করতে হবে, তাহলে উপর নিচে x দিয়ে ভাগ করে দেবো। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো, 2 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স হবে, আর নিচে √1 + x মাইনাস ওয়ান বাই এক্স হবে। এইটুকুখানে আমার কাছে পরিষ্কার। তাহলে উপরের এইটা আমি বলতে পারবো লগ টু অ্যান্সার দেবে, আর নিচের এটা দেখো 1 + x হোল টু দি পাওয়ার হাফ, 1 + x এর মাথায় যদি n হয়, n অ্যান্সার। 1 + x এর মাথায় হাফ, মানে এটা হাফ অ্যান্সার। হাফ মানে অবশ্যই 2 log 2। 2 log 2 কি তোমার অ্যান্সার আছে? হ্যাঁ, অ্যান্সার আছে, অপশন সি। এটা এইভাবেও থাকতে পারে, শুনে নাও। এই 2টার সামনে আছে, তাহলে 2টার সামনে গেল মানে মাথায় গেল, log 2 স্কোয়ার মানে log 4 তোমার অ্যান্সার হতে পারে।